গুড ইভিনিং স্টুডেন্টস, আমি তোমাদের বাদশা স্যার, আমাদের ফিজিক্স ফ্যাকাল্টি। আমরা বিগত ক্লাসগুলোতে আমাদের এসএইচএম, ফ্লুইডস, সলিডস নিয়ে ডিসকাস করেছিলাম, আর আরো কিছু চ্যাপ্টার যেমন গ্র্যাভিটেশন নিয়ে ডিসকাস করেছিলাম। সেই চ্যাপ্টারগুলোর আমরা যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেগুলো ক্রিস্টাল ক্লিয়ার করার চেষ্টা করেছিলাম। তো আজকে আমরা সাউন্ড ওয়েভ যে আমাদের চ্যাপ্টার, সেটা নিয়ে ডিসকাস করব। এই চ্যাপ্টারের যে মেন কনসেপ্ট, সেগুলো আমরা জানবো। অ্যান্ড এটা অবভিয়াসলি শিওর করবো যে হ্যাঁ, এই চ্যাপ্টারের কোনো কনসেপ্ট আমরা ছাড়বো না। এই ক্লাসের মধ্যে প্রত্যেকটা কনসেপ্ট আমরা পড়বো। এর যে ডেরিভেশন, যে ইকুয়েশন, সব ইকুয়েশনই আমরা পড়বো। অ্যান্ড ওই রিলেটেড যে আমরা কোয়েশ্চেন থাকে, যেগুলো আমাদের কম্পিটিটিভ এক্সামে আসে, সেই কোয়েশ্চেনগুলো সলভ করবো। তো আমরা এগিয়েছি চ্যাপ্টারে। চ্যাপ্টার হচ্ছে আমাদের কি, সাউন্ড ওয়েভস। তো সাউন্ড ওয়েভ চ্যাপ্টারটা আমাদের অ্যাকচুয়ালি ডিসকাস করার আগে আমাদের অ্যাকচুয়ালি জানতে হবে যে ওয়েভসটা কি। ওয়েভসটা কি, ওয়েভস কি, এটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের ওয়েভসটা কত প্রকারের। অ্যাকচুয়ালি ওয়েভসটা কত প্রকারের। তো ওয়েভস হচ্ছে কি, যে আমাদের মেইনলি হয় ওয়েভস দুই প্রকারের। আমি একটা ফ্লোচার্টের মাধ্যমে যদি ডিসকাস করি, ওয়েভস হচ্ছে আমাদের দুই প্রকারের। অ্যান্ড এই ওয়েভসটাকে আমরা দুই প্রকারের ডিভাইড করি। এটা কিসের উপর বেস করে ডিভাইড করি? এটা হচ্ছে যে ওয়েভস হচ্ছে যে এই একটা ওয়েভসকে যে প্রোপাগেট করছে, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে। এই এক স্থান থেকে অন্য স্থানে যেতে আমাদের একটা ওয়েভসকে কোনো মিডিয়ামের রিকোয়ারমেন্ট হচ্ছে কি না। অর্থাৎ একটা ওয়েভ জাস্ট একটা পয়েন্ট থেকে সাইনুসয়েডালি প্রোপাগেট করতে করতে যদি অন্য জায়গায় যায়, তাহলে যদি তার একটা মিডিয়ামের দরকার হয়, অ্যান্ড যদি ওই তরঙ্গ বা ওয়েভের মিডিয়ামের দরকার না হয়, তাহলে এই যে আলাদা আলাদা দুটো ক্যাটাগরি তৈরি হবে। তো এটা হচ্ছে আমাদের দুটো টাইপ। তো এই দুটো টাইপের মধ্যে ফার্স্ট যেটা আমাদের টাইপ, অর্থাৎ যে সাবডিভিশন, সেটা হচ্ছে আমাদের মেকানিক্যাল ওয়েভ। মেকানিক্যাল ওয়েভটা কি? মেকানিক্যাল ওয়েভ হচ্ছে যে আমাদের যে সমস্ত ওয়েভের প্রপাগেশনের জন্য আমাদের কি হবে, যে একটা মিডিয়ামের দরকার পড়বে। যে কোনো মিডিয়াম হতে পারে, বায়ু হতে পারে, তরল হতে পারে, কঠিন হতে পারে, কিন্তু কি হবে, একটা মিডিয়ামের দরকার হবে। এন্ড আমাদের যে দ্বিতীয় যে সাবটাইপ, সেটা হচ্ছে কি, যে সেই ওয়েভকে প্রপাগেট করতে কি হবে, যে কোনো মাধ্যমের দরকার পড়বে না। সেখানে যদি কোনো মাধ্যম না থাকে, তবুও সে যাতায়াত করতে পারবে। অর্থাৎ যে ওয়েভ বা যে তরঙ্গ অ্যাকচুয়ালি শূন্য স্থান দিয়ে প্রপাগেট করতে পারবে, সেই তরঙ্গের কথাই আমাদের এখানে বলা হচ্ছে। তো ফার্স্ট আমাদের ওয়েভ হচ্ছে যে কি, আমাদের হচ্ছে যে মেকানিক্যাল ওয়েভ। মেকানিক্যাল ওয়েভের প্রপার্টি হচ্ছে কি, যে এই ওয়েভ কি করতে পারবে, আমাদের জাস্ট মিডিয়ামের মধ্যে দিয়েই যাতায়াত করতে পারবে। যদি কোনো জায়গায় মিডিয়াম না থাকে, তাহলে এই মেকানিক্যাল ওয়েভ যাতায়াত করতে পারবে না। অ্যান্ড সেকেন্ড সাবটাইপ হচ্ছে আমাদের কি, যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কি করবে, যে এ শূন্যস্থান, নর্মালি যেখানে মিডিয়াম থাকবে সেখানে যাতায়াত করতে পারবেই, যেখানে মিডিয়াম থাকবে না সেখানেও যাতায়াত করতে পারবে। সেটা হচ্ছে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের স্পেশালিটি। তো এই মেকানিক্যাল ওয়েভ এর কি হচ্ছে, যে এর একটা রিকোয়ারমেন্ট অফ মিডিয়াম দেখা যায়। এন্ড এই মেকানিক্যাল ওয়েভের কি হয়, যে আমরা দুটো টাইপ পাই। সেটা হচ্ছে আমাদের একটা লংগিটিউডিনাল ওয়েভ অ্যান্ড একটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। এই লংগিটিউডিনাল অ্যান্ড ট্রান্সভার্স ওয়েভ যদি আমরা ভালো করে বুঝতে চাই, তো লংগিটিউডিনাল ওয়েভ হচ্ছে কি, যে আমাদের এখানে দুটো ছবি আছে। দুটো ছবির মধ্যে আমাদের হচ্ছে যে এই যে ফার্স্ট ছবি, সেটা হচ্ছে আমাদের ট্রান্সভার্স ওয়েভ। ট্রান্সভার্স ওয়েভ কথার মানে হচ্ছে যে এটা ইনিশিয়াল স্টেজ অফ দা ওয়েভ। ইনিশিয়াল স্টেজ কি হচ্ছে, এভাবে সাইনুসয়েডে যাচ্ছে, কিন্তু এই ওয়েভের যে কণাগুলো, অবভিয়াসলি আমরা মডার্ন ফিজিক্সে যেটা পড়েছি, যে হ্যাঁ, একটা ওয়েভ যে একটা পার্টিকেল ন্যাচারাল থাকে, এখানে যে এই পার্টিকেল গুলো আছে, এই প্রত্যেকটা পার্টিকেল কি করে, এই যে একটা অ্যাক্সিস সাথে এই ট্রান্সভার্সলি কি করে এদের একটা মোশন দেখা যাবে। এই ট্রান্সভার্সলি মোশনের ফলে কি হবে, যে এরা অ্যাকচুয়ালি ওয়েভ যে প্রপাগেট করছে এইদিকে, এইভাবে গিয়ে আলটিমেটলি ওয়েভের প্রপাগেশন হচ্ছে এইদিকে। কিন্তু এই যে পার্টিকেল গুলো আছে, কণার পার্টিকেল গুলো আছে, এই পার্টিকেল গুলো কি করছে, এরা ট্রান্সভার্সলি, অর্থাৎ প্রপাগেশন অফ ওয়েভের সাথে পারপেন্ডিকুলারলি বা ট্রান্সভার্সলি এরা কি করছে, এসএচএম করছে। অ্যাকচুয়ালি এরা এসএচএম করে। তো এভাবে ওরা ট্রান্সভার্সলি অ্যাকচুয়ালি এদের একটা মোশন দেখা যায়। তাই জন্য এটা হয় অ্যাকচুয়ালি কি, যে ট্রান্সভার্স ওয়েভ। অ্যান্ড দ্বিতীয় আমাদের যে টাইপটা, সেটা হচ্ছে আমাদের কি, লংগিটিউডিনাল ওয়েভ। লংগিটিউডিনাল ওয়েভ মানে হচ্ছে
যে এরা কি করছে, প্রপাগেশন অফ ওয়েভ এইদিকেই, কিন্তু এদের মধ্যে কি হয় যে এইরকম একটা মোশন দেখাবে, এদের মধ্যে কম্প্রেশন এক্সপ্রেশন এইভাবে একটা দেখাবে মোশনটা, কম্প্রেস করবে একবার, এক্সপ্রেস করবে, কম্প্রেস করবে। আমাদের অ্যাকচুয়ালি নরমাল একটা স্প্রিং যেভাবে কম্প্রেশন এক্সপ্রেশন করে এভাবে করবে, এন্ড এভাবে করতে করতে করবে এরা প্রপাগেট করবে। তো এদের যে ওয়েভের মোশনটা তো এইদিকে হবেই, তার সাথে সাথে কি হবে, এদের যে কণাগুলো হবে তাদের মধ্যে কি হবে, যে এই লংগিটিউডালি একটা মোশন দেখা যাবে। ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রে কি হবে, যে ট্রান্সভার্সলি একটা মোশন থাকবে, বাট লংগিটিউডাল ওয়েভের ক্ষেত্রে কি হবে, যে এদের ট্রান্সভার্সলি একটা লংগিটিউডালি একটা মোশন দেখা যাবে। তো এই লংগিটিউডাল ওয়েভের এক্সাম্পল হচ্ছে আমাদের সাউন্ড ওয়েভ, এন্ড এই ট্রান্সভার্স ওয়েভের যে এক্সাম্পল সেটা হচ্ছে আমাদের ওয়াটার ওয়েভস। ওয়াটার ওয়েভস কোনটা, আমরা যখন পুকুরে একটা পাথর ফেলি তখন যে ওর একটা ওয়েভ তৈরি হয়, যেটা খুব দেখতে সুন্দর লাগে, সেই ওয়েভটা হচ্ছে আমাদের কি ট্রান্সভার্স ওয়েভ। এন্ড আমরা যে কথা বলছি এন্ড কথাটা যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, কি আমার শুনতে পাচ্ছে, সেটা হচ্ছে আমাদের সাউন্ড ওয়েভ। এন্ড আমাদের সূর্য থেকে যেটা আসছে আলো, সেটা হচ্ছে লাইট ওয়েভ। লাইট যে ওয়েভটা, সেই ওটা হচ্ছে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। লাইট ওয়েভের মধ্যে অনেকগুলো পরে আমরা ভিজিও অর্থাৎ ভায়োলেট থেকে চালু করে রেড পর্যন্ত যে আমরা দেখতে পাই, তা বাদে যে এক্স রে, ইউভি রে, গামা রে, এসব আমরা দেখতে পাই না, ওগুলো কি হচ্ছে, ওগুলো ইএম ওয়েভ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে পড়ে, যেগুলো প্রপাগেশনের জন্য রিকোয়ারমেন্ট অফ মিডিয়াম দরকার পড়ে না। তো আমরা যদি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা ইএমডব্লিউ দেখি, যে সেটা কেমন দেখতে হয়, এর অ্যাকচুয়ালি কি হয়, যে ইলেকট্রিক ফিল্ড এন্ড ম্যাগনেটিক ফিল্ডের ক্রস প্রোডাক্টের একটা ইকুয়েশনের মাধ্যমে এরা প্রপাগেট করে। এদের ডিরেকশনটা আমরা ইলেকট্রিক ফিল্ড এন্ড ম্যাগনেটিক ফিল্ডের উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি ডিটারমাইন করি, যেটা আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ চ্যাপ্টারে আমরা অ্যাকচুয়ালি প্রপারলি ডিসকাস করি। সেখানে কি হয়, যে আমরা যদি এক্স এন্ড ওয়াই অ্যাক্সিস এর মধ্যে কি করি, যে এক্স অ্যাক্সিসে ইলেকট্রিক ফিল্ড নেই এন্ড জেড অ্যাক্সিসে সাপোজ ম্যাগনেটিক ফিল্ড নিয়ে নিলাম, তাহলে কি হবে, যে বাকি যে অ্যাক্সিসটা পড়ে থাকলো সেই অ্যাক্সিস বরাবর কি হবে, আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ডিরেকশন হবে। এবার সেটা পজিটিভ অ্যাক্সিস হবে না নেগেটিভ অ্যাক্সিস হবে, সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে ই আর বি এর ক্রস প্রোডাক্টের উপরে। সেটা একটা ভেক্টর আলাদা ডিসকাশন, সেটা আমরা ইএম ওয়েভ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ চ্যাপ্টারে ডিসকাস করি। এন্ড ওয়েভ রিলেটেড যে ইকুয়েশন গুলো, সেগুলো আমরা অ্যাকচুয়ালি মেইনলি ইএম ওয়েভ চ্যাপ্টার, যে ইকুয়েশন গুলো সব আমরা ইএম ওয়েভ চ্যাপ্টারে ডিসকাস করি। আজকে আমাদের টপিক অফ ডিসকাশন হচ্ছে, সেটা হচ্ছে সাউন্ড ওয়েভ। সাউন্ড ওয়েভটা কি হচ্ছে, আমাদের কোন টাইপের মধ্যে পড়ছে, এটা হচ্ছে একটা লংগিটিউডাল ওয়েভ এন্ড এটা হচ্ছে মেকানিক্যাল ওয়েভের মধ্যে পড়ছে। মেকানিক্যাল ওয়েভ কথাটা আমরা কি জানলাম, মেকানিক্যাল ওয়েভ কথার মানে হচ্ছে যে সব ওয়েভের রিকোয়ারমেন্ট অফ মিডিয়াম আছে প্রপাগেশনের জন্য, অর্থাৎ এর যাতায়াতের জন্য একটা মিডিয়ামের দরকার, না হলে এ যাতায়াত করবে না। অর্থাৎ আমরা এর যদি আমরা একটা মানে এক্সাম্পল ডিসকাস করি, যে পৃথিবীর বাইরে যে আমাদের অনেক তো যে পাথর বা বড় বড় পিণ্ডগুলো আছে, তাদের মধ্যে তো অনেক এক্সপ্লোশন, ফিউশন হচ্ছে, অনেক সংঘর্ষ হচ্ছে, কলিশন হচ্ছে, সেসব একটা সাউন্ডও আমরা কিছু পাচ্ছি না, পৃথিবী থেকে শুনতে পাচ্ছি না। এটার রিজন একটাই, যে হ্যাঁ, যে আমাদের সাউন্ড ওয়েভ হচ্ছে কি আমাদের মেকানিক্যাল ওয়েভ, অর্থাৎ এর প্রপাগেশনের জন্য একটা মিডিয়াম দরকার হয়। কিন্তু পৃথিবীর বাইরে যে মহাকাশ বা গ্যালাক্সি, সেখানে তো কোনো মিডিয়াম নেই, তাই জন্য কি হচ্ছে, যে সেই সাউন্ডটা আমাদের পৃথিবীতে আসছে না, আমরা শুনতে পাচ্ছি না। এটা আমাদের জন্য বেনিফিশিয়ালি, কারণ সেই সাউন্ডটা যদি আমাদের আসতো, তাহলে তো আমরা আমাদের এক্সিস্টেন্সই থাকতো না। সো আমরা তাহলে জানলাম কি, যে সাউন্ড ওয়েভ হচ্ছে আমাদের লংগিটিউডাল ওয়েভ এন্ড ইজ এ টাইপ অফ মেকানিক্যাল ওয়েভ। তো এবার আমরা জানবো সেটা হচ্ছে কি, যে ইকুয়েশন অফ সাউন্ড ওয়েভ, অর্থাৎ সাউন্ড ওয়েভের যে অ্যাকচুয়াল ইকুয়েশন, সে সম্বন্ধে আমরা ডিসকাস করব। তো আমরা ফার্দার এগুলো ডেরিভেশনের মাধ্যমে যেতে পারি, কিন্তু যেহেতু আমাদের কাছে সময় কম, তাই আমরা কি করবো, যে মেন যেসব জিনিস সেসব জানবো এন্ড ডিরেক্ট যে ভ্যালু গুলো সেগুলো মনে রাখার চেষ্টা করবো। এন্ড আমরা এই অ্যাপ্লিকেশনটা উপরে ফোকাস করতে পারলেই কি হবে, আমাদের যে আমাদের এমসিকিউ গুলো হয় এক্সাম প্রিপারেশনের জন্য, সেগুলো আমরা ইজিলি সলভ করতে পারবো। তো ইকুয়েশন অফ সাউন্ড ওয়েভ যদি আমরা ডিসকাস করি, ইকুয়েশন অফ সাউন্ড ওয়েভ কি, এর আগে আমরা যদি দেখি যে সাউন্ড ওয়েভ অ্যাকচুয়ালি যায় কিভাবে, বা ওর গ্রাফটা কি করে তৈরি হয়, যে এই গ্রাফ তৈরি হয়, যে এটা অ্যাকচুয়ালি সাউন্ড ওয়েভের ইকুয়েশন হচ্ছে, জাস্ট এ সেকেন্ড, আমাদের সাউন্ড ওয়েভের ইকুয়েশন হচ্ছে কি, আমরা এসএচএম বলেছিলাম যে x = a sin omega t - kx,
এই যে আমরা ইকুয়েশন করেছিলাম একটা ওয়েভের ইকুয়েশন ঠিক সেম ভাবে তৈরি হয়, বাট এখানে জাস্ট একটা মডিফিকেশন হয়, সেটা হচ্ছে এখানে কে এক্স এর একটা ফাংশন চলে আসে, অর্থাৎ এর যে আমাদের ওয়েভ যে ওয়াই, সাপোজ এখানে আমরা এটা ওয়াই অ্যাক্সিস বানালাম, এখানে জাস্ট ওয়াই অ্যাক্সিস বানালাম, আমাদের যে এসএচএম যে করেছিল আমাদের একটা পার্টিকেল, সেই ক্ষেত্রে কি করেছিলাম আমরা যে গ্রাফটা প্লট করেছিলাম এক্স এক্স ভার্সেস টি, যে গ্রাফটা প্লট করেছিলাম আশা করি এইরকমই দেখতে ছিল, এই গ্রাফটার মধ্যে দেখতে ছিল এই সাইনোসয়েডাল যে গ্রাফটা। বাট এখানে কি হবে, ওয়েভ ইকুয়েশনে কি হয়, ওয়েভ ইকুয়েশনে আমরা দেখতে পাবো এখানে একটা এক্সট্রা এক্স এর উপর ডিপেন্ডেন্স চলে আসবে আমাদের ওয়েভ ইকুয়েশনের মধ্যে। ওয়েভ ইকুয়েশনে যে প্রপাগেশন অফ ওয়েভ হবে সেক্ষেত্রে বা ডিসপ্লেসমেন্ট অফ ওয়েভটা কি কি, যে আমাদের এক্স এর উপরে এক্স এর উপরে একটা ডিপেন্ডেন্স চলে আসবে। এক্সটা কি, এক্সটা হচ্ছে আমাদের যে এক্স অ্যাক্সিসে যে এদের মোশন হচ্ছে সেটার ভ্যালু, আর ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিসে যে ডিসপ্লেসমেন্ট হবে সেটার ভ্যালু। তো y ইজ ইকুয়াল টু কি হবে, a sin ওমেগা t মাইনাস kx প্লাস 5। এখানে কি, এটা কি, a হচ্ছে অ্যামপ্লিটিউড অফ দা ওয়েভ, ওমেগা কি, ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, t হচ্ছে কি, t হচ্ছে আমাদের যে ইনস্ট্যান্স অফ টাইমে আমরা সেটা ডিসকাস করছি এই ইকুয়েশনটা। k তো জানি আমরা স্প্রিং কনস্ট্যান্ট, যেটা অ্যাকচুয়ালি k এর একটা ইয়ে আছে, ভ্যালু আছে, নিউমেরিক্যাল ভ্যালু। k ইজ ইকুয়াল টু আমরা 2 পাই বাই ল্যামডাও লিখতে পারি। k is equals to কি 2 pi by lambda। k is equals to 2 pi by lambda এই ভ্যালুটা আমরা লিখতে পারি, যেটা আমরা ফার্দারলি আমাদের ইকুয়েশনে ইউজ হবে। এন্ড তারপরে kx আছে এন্ড প্লাস 5 হচ্ছে আমাদের ইনিশিয়াল ফেজ, এটা আমরা ডিসকাস করেছিলাম এসএচএম চ্যাপ্টারে। এবার হচ্ছে আমরা যদি এটা ওয়েভের যে y ভার্সেস t এর গ্রাফ দেখি, এন্ড সেখানে আমাদের যদি টু বি স্পেসিফিক, এটা হচ্ছে আমাদের y ভার্সেস x এর গ্রাফ, দিস ইজ y ভার্সেস x গ্রাফ। এভাবে যদি আমরা একটি গ্রাফটা প্লট করি y ভার্সেস x এর, সেটা আমরা কি করব, সাইনোসয়েডাল গ্রাফই পাবো। এই গ্রাফের মধ্যে আমাদের দেখতে হবে যে আমাদের যে উঁচু অংশটা থাকবে, অর্থাৎ পজিটিভ y অ্যাক্সিসে থাকবে যে উঁচু অংশটা, সেই যে উপরে এটা, সেটা বলা হয় আমাদের ট্রাফ, বা যেটাকে বলা হয় শীর্ষ, বাংলাতে যদি আমি বলি শীর্ষ। এন্ড যে খাদটা তৈরি হবে সেটাকে বলা হয় আমাদের ক্রেস্ট, বা আই থিঙ্ক যেটাকে পাদ বলা হয় বাংলাতে। তো উঁচু অংশ যেটা থাকবে সেটা হবে আমাদের কি, যে ট্রাপ বা শীর্ষ, এন্ড নিচের অংশ যেটা থাকবে, নিচু গর্ত যে অংশটা থাকবে সেটা হবে ক্রেস্ট বা পাদ। এন্ড আরো দুটো পয়েন্ট জানতে হবে, এদের যে ম্যাক্সিমাম ডিস্টেন্স, যে এক্স অ্যাক্সিস থেকে ওয়েভের যে ম্যাক্সিমাম ডিস্টেন্স, সেটা হয়ে যাবে আমাদের অ্যামপ্লিটিউড, অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এটা হলো আমাদের অ্যামপ্লিটিউড অফ দা ওয়েভ। এন্ড এর যে শীর্ষের যে মিডল পয়েন্ট, অর্থাৎ ট্রাফের যে মিডল পয়েন্ট, অর্থাৎ যে ম্যাক্সিমাম ডিস্টেন্স, যে অ্যাকচুয়ালি আমরা যদি ওটা না বলি, আমরা যদি বলি যে আমাদের ওয়েভটা যে এক্স অ্যাক্সিস যেখানে ইন্টারসেক্ট করছে, যে গ্রাফটাতে যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে, সেটাকে আমরা বলি নোড। অর্থাৎ এই নোড কথা মানে হচ্ছে যে পয়েন্টে ওই আমাদের যে পার্টিকেল অফ ওয়েভ আছে, সেই পার্টিকেলের কোনো মোশন নেই, এটা হচ্ছে আমাদের নোড। এন্ড তেমন ভাবে যেখানে তাহলে অ্যাকচুয়ালি মোশন আছে, অর্থাৎ যে ম্যাক্সিমাম ডিস্টেন্সে আছে ওয়েভের এক্স অ্যাক্সিস থেকে, সেটা হচ্ছে অ্যান্টিনোড। এই পয়েন্ট হচ্ছে অ্যান্টিনোড। তো এটা হচ্ছে আমাদের অ্যান্টিনোড, এন্ড এটা হচ্ছে আমাদের নোড। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে অ্যান্টিনোড, এন্ড এটা হচ্ছে আমাদের নোড। এবার কথা হচ্ছে আমার যদি এরকম একটা গ্রাফ থাকে y ভার্সেস x এর, যেটা মানে 0 থেকে চালু হয়েছে, অ্যাকচুয়ালি গ্রাফটা তো 0 থেকে চালু হয়েছে, স্টার্ট হয়েছে। তো এই গ্রাফে যদি আমি অ্যান্টিনোড মানে ইনিশিয়াল স্টেজ থেকে, অর্থাৎ 0 থেকে কত ডিস্টেন্স গিয়ে আমরা অ্যান্টিনোড পাচ্ছি, সেই ভ্যালুটা ক্যালকুলেট করি, তাহলে দেখতে পাবো যে সেটা হচ্ছে আমাদের একটা গ্রাফের টোটাল লেন্থ কত। একটা গ্রাফের টোটাল লেন্থ হচ্ছে যে এই পজিশন থেকে এইটা, অর্থাৎ একবার এইভাবে চালু করে গিয়ে এইভাবে পুরোটা, অর্থাৎ এখান থেকে গিয়ে পুরো এভাবে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের গ্রাফ। এটা হচ্ছে আমাদের পুরো একটা ওয়েভের গ্রাফ। এন্ড কি করে আমরা এটা ভালোভাবে এটা মনে রাখবো, যে
এই যে একটা এখান থেকে স্টার্ট করতে গিয়ে 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 এখানে গেল, এন্ড আবার দেখবো যে এবারে এভাবে যে মোশনটা চালু হচ্ছে, এই মোশনটা কি হচ্ছে, আবার এটাকে রিপিট করছে। তো রিপিট হওয়ার আগে অবধি আমাদের কি হবে, পুরো একটা আমাদের গ্রাফের ইকুয়েশন, গ্রাফ মানে ওয়েভের গ্রাফ আসবে। এই এখান থেকে চালু করে পুরো এই পয়েন্ট অবধি। যদি আমি এটাকে স্মলে করি, স্মল পি, তো এ টু বি, এ টু বি হচ্ছে আমাদের পুরো একটা ওয়েভ, এ টু বি হচ্ছে আমাদের পুরো একটা ওয়েভ। হ্যাঁ, এই ওয়েভের যে টোটাল লেন্থ সেটাকে আমাদের বলা হয় কি ল্যামডা দ্বারা। সেটা হচ্ছে আমাদের টোটাল একটা ল্যামডা বা ওয়েভ লেন্থ। ওয়েভের লেন্থ হচ্ছে আমাদের কি, যে এ থেকে বি হচ্ছে আমাদের ওয়েভ লেন্থ, এন্ড এটা পুরোটা ভ্যালু হচ্ছে আমাদের ল্যামডা। যদি পুরোটা লিখি আমাদের ওয়েভ লেন্থ, এটা হয়ে যাবে আমাদের ল্যামডা। এন্ড কি হবে, এগুলো ইকুয়ালি ডিভাইডেড হবে, অর্থাৎ যে এখান থেকে এই পুরোটা হচ্ছে ল্যামডা, তাহলে এখান থেকে এইটুকু এটা হচ্ছে কি ল্যামডা বাই 2, এন্ড এটার আবার যদি অর্থ করি এখান থেকে এইটুকু এটা হবে ল্যামডা বাই 4। অর্থাৎ আমি যদি বলি যে কিছু নিচ্ছি, যে ইনিশিয়াল অর্থাৎ এ পয়েন্ট থেকে যদি আমাদের ফার্স্ট অ্যান্টিনোড কত ডিস্টেন্সে আছে, সেটা ভ্যালু হয়ে যাবে আমাদের এখান থেকে কি এখানে এইটুকু, এ থেকে এই পয়েন্টটুকু, এই পয়েন্টটুকু হয়ে যাবে আমাদের অ্যান্টিনোডের ডিস্টেন্স। এই অ্যান্টিনোড ডিস্টেন্স কত, সেটা হচ্ছে ল্যামডা বাই 4। অ্যান্টিনোড ডিস্টেন্স হবে আমাদের কত, ল্যামডা বাই 4। এন্ড সিমিলারলি আমরা যদি এ পয়েন্ট বা ইনিশিয়াল পয়েন্ট থেকে নোডের ডিস্টেন্স দেখি, সেটা হবে কত, এ থেকে এই পয়েন্টটুকু, এইটুকু হবে আমাদের নোডের ডিস্টেন্স, তো সেটা হচ্ছে কত, ল্যামডা বাই 2। এই ভ্যালুটা হচ্ছে আমাদের ল্যামডা বাই 2। সেটা হচ্ছে আমাদের ল্যামডা বাই 2। এন্ড কনসিকিউটিভলি আমরা যদি একটা স্টেটমেন্ট বলি যে দুটো নোডের মধ্যে, অর্থাৎ দুটো নোডের মধ্যে ডিস্টেন্স কত হয়, দুটো নোডের মধ্যে ডিস্টেন্স অলওয়েজ কি হয়, ল্যামডা বাই 2। এন্ড দুটো অ্যান্টি নোডের মধ্যে ডিস্টেন্স হয়, দুটো অ্যান্টি নোডের মধ্যে ও ডিস্টেন্স কত, ল্যামডা বাই 2, বিকজ হ্যাঁ ল্যামডা বাই 2, বিকজ দুটো নোড যদি আমি ডিসকাস করি যে আমরা আমাদের ফার্স্ট আমরা যেটা নোড বললাম সেটা হচ্ছে এটা, এন্ড এর পরবর্তী নোড কোনটা, এটা হচ্ছে একটা নোড, এর পরবর্তী নোড হবে এটা যার কোনো মোশন নাই, অর্থাৎ গ্রাফের মধ্যে আছে, এক্স অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করছে। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই দুটো পয়েন্ট হচ্ছে কি আমাদের নোড। এই দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্স কত হবে, অবভিয়াসলি এই পুরোটা হচ্ছে ল্যামডা, তাহলে এইটুকু কি হবে, এখান থেকে এইটুকু কি হবে, ল্যামডা বাই 2। তাহলে দুটো নোডের মধ্যে ডিসটেন্স কত হবে, দুটো নোডের মধ্যে ডিসটেন্স হবে বিটুইন নোড, যদি লিখি দুটো নোডের মধ্যে ডিসটেন্স হবে কত, ল্যামডা বাই 2। এন্ড সিমিলারলি আমি যদি কি করি, দুটো অ্যান্টি নোডের মধ্যে ডিসটেন্স বের করি, অর্থাৎ আমাদের ফার্স্ট অ্যান্টি নোড কোনটা, এটা, দ্বিতীয় অ্যান্টি নোড কোনটা, এটা, এখান থেকে এটা যদি হয় এটা এটা হচ্ছে ল্যামডা বাই 4, এটা হচ্ছে ল্যামডা বাই 4, এটা হচ্ছে ল্যামডা বাই 4, এটা হচ্ছে ল্যামডা বাই 4। তার এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিসটেন্স কত, আবার আমরা কি পেয়ে যাবো, যে দুটো অ্যান্টি নোডের মধ্যে ডিসটেন্স হচ্ছে আমাদের কত, ল্যামডা বাই 2 বিটুইন অ্যান্টি নোড। তাহলে আমাদের দুটো অ্যান্টি নোড হোক বা দুটো নোড হোক, সবসময় ওদের মধ্যে ডিসটেন্স কত, ল্যামডা বাই 2। বাট যদি আমরা ইনিশিয়াল স্টেজ বা 0 পয়েন্ট থেকে স্টার্ট করি, 0 পয়েন্ট বা এ পয়েন্ট হয়ে আমাদের অ্যান্টি নোডের ফার্স্ট অ্যান্টি নোডের ডিসটেন্স হবে ল্যামডা বাই 4, এন্ড একটা নোডের ডিসটেন্স হবে সেটা হবে ল্যামডা বাই 2। তো আমরা ইকুয়েশন অফ সাউন্ড ওয়েভ দেখলাম, সেটা হচ্ছে কত, যে y ইজ ইকুয়ালস টু a sin ওমেগা t মাইনাস kx প্লাস 5। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি একটা ওয়েভ, ওয়েভের ইকুয়েশন। এন্ড এই ওয়েভ ইকুয়েশন থেকে আমাদের অ্যাকচুয়ালি যেটা ডিসকাস করতে হয়, যে এই ওয়েভটা, এই ওয়েভে আমরা ইকুয়েশন দেখে অ্যাকচুয়ালি বলে দিতে পারবো যে এই ওয়েভটা আমাদের পজিটিভ এক্স অ্যাক্সিসে যাচ্ছে না নেগেটিভ এক্স অ্যাক্সিসে যাচ্ছে। এই ইকুয়েশনটা আমরা কি করে দেখবো, যদি আমি এটা যদি লিখি
জাস্ট সেকেন্ড। জাস্ট সেকেন্ড। তো যদি আমরা এখানে কি দেখবো যে এখানে যে আমাদের ওমেগা এন্ড এক্স এই দুটো সামনে যে সাইনটা থাকবে সেটা আমরা দেখবো। যদি এদের মধ্যেকার সাইন, এদের সামনের সাইন যেটা হয় যদি সেম হয়, যদি এদের সামনে দুটো সাইন সেম হয় তাহলে সেম সাইন, তাহলে কি হবে আমাদের যে ওয়েভ থাকবে সে কি করবে নেগেটিভ প্রপাগেট করবে, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস নেগেটিভ এক্স অ্যাক্সিস, নেগেটিভ এক্স অ্যাক্সিসে প্রপাগেট করবে। এন্ড যদি ওমেগা এন্ড এক্স অপোজিট সাইন হয় তাহলে কি হবে এরা পজিটিভে পজিটিভ এক্স অ্যাক্সিস প্রপাগেট করবে। তো আমরা যেটা বললাম যে যদি আমাদের ওয়েভ ইকুয়েশনে যে এক্স এন্ড ওমেগার যে সামনের সাইন এই দুটোর সাইন যদি সেম হয় তাহলে কি হবে আমাদের ওয়েভ নেগেটিভে প্রপাগেট করবে। এন্ড যদি এদের যে সাইন সেটা অপোজিট হয় তাহলে কি হবে সেটা পজিটিভ এক্স অ্যাক্সিসে প্রপাগেট করবে। এখানে আমরা পজিটিভ এক্স অ্যাক্সিস যে বলছি এন্ড এখানে আমরা দুটাই যে আমাদের y অ্যাক্সিস এন্ড x অ্যাক্সিস দুটোই অ্যাকচুয়ালি ভ্যালুটা পুট করছি। এখানে একটা ওয়েভ ইকুয়েশনে y অ্যাক্সিস এন্ড x অ্যাক্সিস দুটোই থাকার কি রিজন, অ্যাকচুয়ালি এই দুটো থাকার রিজন হচ্ছে y যে আমাদের হচ্ছে যে y অ্যাক্সিসে কি হচ্ছে, y অ্যাক্সিসে আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে ওয়েভের মধ্যে যে পার্টিকেল তারা কি করছে ওই y অ্যাক্সিসে কি করছে ওদের মোশন দেখা যাচ্ছে। এন্ড আমাদের ওয়েভ যাচ্ছে x অ্যাক্সিসে, বাট আমাদের যে ওয়েভের যে পার্টিকেল গুলো কি করছে ওয়াই অ্যাক্সিসে মোশন দেখাচ্ছে। পার্টিকেল গুলোর মোশন হচ্ছে ওয়াই অ্যাক্সিসে এন্ড ওয়েভের মোশন হচ্ছে এক্স অ্যাক্সিসে। তো আমাদের কি যেহেতু এদের মধ্যে আলাদা আলাদা অ্যাকচুয়ালি মোশন দেখা যায় তাই জন্য এদের আমাদের আলাদা আলাদা ভাবে ভেলোসিটিটা বের করতে হয়, অর্থাৎ আমাদের ভেলোসিটি অফ ওয়েভও জানতে হবে এন্ড ভেলোসিটি অফ দা যে পার্টিকেলও জানতে হবে যে পার্টিকেলের জন্য অ্যাকচুয়ালি ওয়েভটা প্রপাগেট করছে। তো আমরা যদি এই ভেলোসিটি অফ ওয়েভ এটা অ্যাকচুয়ালি বের করি, ভেলোসিটি অফ ওয়েভ অ্যাকচুয়ালি বের হয় সেটা ভেলোসিটি অফ ওয়েভের যে ইকুয়েশন সেটা হচ্ছে আমাদের কি যে ওমেগা বাই কে, ওমেগা বাই কে হচ্ছে আমাদের ভেলোসিটি অফ ওয়েভ, বা এখানে যে আমাদের ওমেগা আছে এন্ড এখানে কি আছে এই ওয়েভ ইকুয়েশনে সেটাই হচ্ছে আমাদের ওমেগা বাই কে হচ্ছে আমাদের কি ভেলোসিটি অফ ওয়েভ। এন্ড ভেলোসিটি অফ পার্টিকেল হচ্ছে কি, ভেলোসিটি অফ পার্টিকেল যদি করি সেটা হয়ে যাবে আমাদের যে ভিপি বা ভেলোসিটি অফ পার্টিকেল হচ্ছে কি মাইনাস ভি ডাব্লিউ বা ভেলোসিটি অফ ওয়েভ ইনটু ডিওয়াই বাই ডিএক্স। ডিওয়াই বাই ডিএক্স কি আমাদের আমরা এখন যে এই গ্রাফটা দেখলাম এই যে ওয়াই ভার্সেস এক্স এর গ্রাফ, এই ওয়াই ভার্সেস এক্স এর গ্রাফে যে আমরা স্লোপ টানি, যদি আমরা কোন একটা পয়েন্টে সাপোজ আমাকে বলছে যে এই পয়েন্টে এই পয়েন্টে কি হচ্ছে এই পয়েন্টে আমাদের যে এখানে যে পার্টিকেল আছে এই পার্টিকেল গুলোর যে মোশন সেটা পজিটিভ ওয়াই অ্যাক্সিস হবে না নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে, পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা আমরা কি করে ডিনোট করব। তো কি করব আমি এই পয়েন্টে কি করব যে একটা স্লোপ টানবো, স্লোপটা অবভিয়াসলি এখানে টানলাম এটাকে এক্স অ্যাক্সিসে নিয়ে এলাম, এই গ্রাফের স্লোপ হচ্ছে এটা, তা আমরা এখানে টানতে পারি। এই স্লোপটা দেখবো, এই স্লোপটা কি দেখতে পাচ্ছি, এই স্লোপটা হচ্ছে কি অবভিয়াসলি স্লোপের অ্যাঙ্গেল হচ্ছে এটা 90 ডিগ্রি থেকে বেশি পাচ্ছি, 90 ডিগ্রি থেকে বেশি মানে কি এই স্লোপটা কি নেগেটিভকে কন্ট্রিবিউট করে। তো আমরা কি করব যে এখানে যদি আমি এই পয়েন্টের ভেলোসিটি অফ পার্টিকেলের ডিরেকশন বের করি এটা হবে যে মাইনাস ভিডব্লিউ তো থাকছে হ্যাঁ উইথ ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স এর যে ভ্যালু সেটা হচ্ছে কি আমাদের ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালুটা আমরা স্লোপ থেকে দেখবো, স্লোপের ভ্যালুটা কি আছে আমরা নেগেটিভ আছে যেহেতু 90 ডিগ্রি থেকে বেশি, 90 ডিগ্রি থেকে বেশি যদি অ্যাঙ্গেল থাকে তাহলে আমাদের স্লোপটা নেগেটিভ হয় এন্ড 90 ডিগ্রি থেকে যদি কম হয় তাহলে স্লোপটা পজিটিভ হয়। তাহলে 90 ডিগ্রি থেকে যদি বেশি তার জন্য স্লোপ কি হয়ে যাবে আমাদের নেগেটিভ, তাহলে এখানে একটা মাইনাস সাইন চলে আসবে
মাইনাস মাইনাস কি হবে পজিটিভ ভিডব্লিউ। এবার আমাদের যদি ভিডব্লিউ পজিটিভ হয়ে থাকে তাহলে আমাদের কি হবে যে আমাদের যে ওয়াই অ্যাক্সিস এর ভেলোসিটি অফ পার্টিকেল পজিটিভ হবে, এন্ড যদি আমাদের ভেলোসিটি অফ ওয়েভ নেগেটিভ হয়ে থাকে তাহলে আমাদের কি হয়ে যাবে, ওটা নেগেটিভ হয়ে যাবে ভেলোসিটি অফ পার্টিকেল, অর্থাৎ নেগেটিভ ওয়াই অ্যাক্সিস হবে। ভেলোসিটি অফ ওয়েভ আমরা কোথা থেকে দেখবো, সেটা হবে আমাদের ইকুয়েশন অফ সাউন্ড ওয়েভ থেকে দেখবো। তো আশা করি আমরা এই ভেলোসিটি অফ ওয়েভ এন্ড ভেলোসিটি অফ পার্টিকেলের মধ্যে ডিফারেন্স বুঝতে পারলাম। ভেলোসিটি অফ ওয়েভ হচ্ছে কি, যে ভেলোসিটি অফ ওয়েভ অর্থাৎ ওয়েভ কোন দিকে যাবে সেটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস এর দিকে যাবে, অর্থাৎ এভাবে প্রপাগেট করে করে এক্স অ্যাক্সিস এ অর্থাৎ লেফট টু রাইট যাবে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে ভেলোসিটি অফ ওয়েভ এর প্রপাগেশন। এন্ড আমাদের ভেলোসিটি অফ পার্টিকেলটা কি, ও কি করছে যে ওর যে এক্স, ও অ্যাকচুয়ালি কি করে ওয়াই অ্যাক্সিস বরাবর এসএচএম করবে, ওয়াই অ্যাক্সিস পার্টিকেল গুলো ওয়াই অ্যাক্সিস বরাবর এসএচএম করবে, যার ফলে কি হবে যে আমাদের ওয়েভটা কি করে এক্স অ্যাক্সিসে প্রপাগেট করবে। এটা হচ্ছে দুটো আলাদা, ভেলোসিটি অফ ওয়েভ এন্ড ভেলোসিটি অফ পার্টিকেল দুটো আলাদা কোয়েশ্চেন, দুটো আলাদা কনসেপ্ট। তো ভেলোসিটি অফ ওয়েভ কে আমরা কি করি ওমেগা বাই কে দ্বারা প্রপাগেট করি বা বের করি, এন্ড ভেলোসিটি অফ পার্টিকেলের যে ডিরেকশন, অ্যাকচুয়ালি আমাদের ভেলোসিটি অফ পার্টিকেলের ডিরেকশনটা অ্যাকচুয়ালি মানে ডাইরেকশনটাই বের করতে হয় অ্যাকচুয়ালি। সেখানে ভিপিটা ইজ ইকুয়াল টু কি হবে মাইনাস ভিডব্লিউ ইনটু ডিআই বাই ডিএক্স। ডিআই বাই ডিএক্স টা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি স্লোপ অফ এক্স ওয়াই গ্রাফ। এই ধরনের কোশ্চেন যখন থাকবে তখন আমাদের গ্রাফ দেওয়া থাকবে। সো এটা আমরা তখন জানলাম যে ভেলোসিটি অফ ওয়েভস এন্ড ভেলোসিটি অফ পার্টিকেল। এবার হচ্ছে কি, আমরা এতক্ষণ আমরা জানলাম সবকিছু আমাদের ওয়েভের যে ইকুয়েশন সেটা আমরা কি করলাম যে ডিসপ্লেসমেন্টের টার্মে জানলাম। আমাদের কি হয় মাঝে মাঝে যে এটাকে আমাদের প্রেসারের টার্মেও জানতে হয়, যে অ্যাকচুয়ালি যখন একটা ওয়েভ প্রপাগেট করে তখন যেমন ডিসপ্লেসমেন্ট মানে পার্টিকেল গুলোর কমা বাড়া করে, যে এক্স এক্স ওয়াই অ্যাক্সিসে টু স্পেসিফিক এসএচএম করে, সেখানে সেই ঠিক তেমন ভাবে আমাদের কি হয় যে আমাদের যে প্রেসারের যে চেঞ্জটা ভেরিয়েশন অফ প্রেসারও সেখানে দেখা যায়, এন্ড এটাও অ্যাকচুয়ালি এসএচএম এর মতো একটা মোশন দেখায়। তো এই ভেরিয়েশন অফ এক্সেস প্রেসার ইন গ্যাস ডিউ টু প্রপাগেশন অফ লংজিটিউডাল ওয়েভ এর ইকুয়েশন হয়ে যায় P মাইনাস বি বি ডিওয়াই বাই ডিএক্স। এখানে বিটা হচ্ছে আমাদের কি যে বাল্ক মডিউলাস অফ গ্যাস, বি হচ্ছে আমাদের কি বাল্ক মডিউলাস, এন্ড ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে আমাদের যে এক্স ওয়াই ওয়াই এক্স গ্রাফের স্লোপ। এন্ড আচ্ছা এই টপিকটা বাদ দাও, এখানে অ্যাকচুয়ালি আমাদের ডিরেক্ট কিছু কিছু ক্ষেত্রে আমাদের এক্সেস প্রেসারের কোশ্চেনটা আছে, সেখানে অ্যাম্পলিটিউড অফ এক্সেস প্রেসার অ্যাকচুয়ালি জিজ্ঞাসা করে। সেই অ্যাম্পলিটিউড অফ এক্সেস প্রেসার হয়ে যায় যে বি কে পি নট, পি নট এর ভ্যালু আমাদের দেওয়া থাকে, কে এর ভ্যালু দেওয়া থাকে, এন্ড বি এর ভ্যালু দেওয়া থাকে। এখানে বি যদি আমি লিখি, বি হচ্ছে আমাদের বাল্ক মডিউলাস, এ হচ্ছে আমাদের স্প্রিং কনস্ট্যান্ট, এন্ড পি নট হচ্ছে আমাদের কি, পি নট হচ্ছে আমাদের অ্যাম্পলিটিউড অফ প্রেসার, সরি পি নট হচ্ছে আমাদের এই যে এই প্রেসার ইকুয়েশনের যে অ্যাম্পলিটিউডের ভ্যালু সেটা হচ্ছে আমাদের পি নট। সেখানে অ্যাম্পলিটিউড অফ এক্সেস প্রেসারের ইকুয়েশন হয়েছে কি পি নট মড পি নট ইজ ইকুয়ালস টু বি কে পি নট। তো এতক্ষণ আমরা কি জানলাম, এতক্ষণ আমরা তাহলে জানলাম যে সাউন্ড ওয়েভের যে ইকুয়েশন সেটা ইন টার্মস অফ আমাদের প্রেসার এন্ড ইন টার্মস অফ আওয়ার ডিসপ্লেসমেন্ট এটা জানলাম, এন্ড ওর যে গ্রাফ ওয়েভ পার্টিকেলের ভেলোসিটি, ওয়েভের ভেলোসিটি, তার গ্রাফ, তার নোড অ্যান্টিনোড, এই এতগুলো সম্বন্ধে জানলাম। এগুলো হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট, অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারের বেসিক কনসেপ্ট। এর উপরে বেস করে আমাদের আরো যে বিভিন্ন ডিফারেন্ট টপিক যেমন ইন্টারফারেন্স আছে, আমাদের বিটস আছে, ডপলার এফেক্ট আছে, এত কিছু আমাদের জানতে হবে। সেই একটু ভাস্ট চ্যাপ্টার আমাদের। তো আমাদের এতক্ষণ আমরা জানলাম যে ওয়েভ ইকুয়েশন সম্বন্ধে জানলাম। এবার হচ্ছে আমাদের কি হবে যে সাউন্ড ওয়েভের যে ভেলোসিটি, আমরা কেটিজিতে কিছুটা ডিসকাস করেছিলাম, সেই সাউন্ড ওয়েভের ভেলোসিটির সম্বন্ধে আমাদের জানতে হবে। তো এই ভেলোসিটি অফ ওয়েভকে আমরা
যেমন আমরা একটা ওয়েভ ইকুয়েশন থেকে বের করলাম, এই ঠিক তেমন ভাবে আমরা কিছু ফিজিক্যাল টার্মে আমরা কি করে যে ভেলোসিটি অফ সাউন্ড ওয়েভ বের করতে পারি, এন্ড এটা মেইনলি আমরা গ্যাসেই বের করি। তো ভেলোসিটি অফ সাউন্ড ওয়েভ ফার্স্ট ইকুয়েশন হচ্ছে আমাদের ভি ডাব্লিউ বা ভেলোসিটি অফ ওয়েভ ইজ ইকুয়ালস টু রুট আন্ডার বিটা বাই রো। বিটা হচ্ছে আমাদের বাল্ক মডিউলাস, আশা করি বাল্ক মডিউলাস আমাদের মনে আছে, যেটা আমরা আমাদের ইলাস্টিসিটি চ্যাপ্টারে পড়েছিলাম। রো হচ্ছে ডেনসিটি অফ দ্য গ্যাস। অর্থাৎ যে আমি সাপোজ করছি সাউন্ড ওয়েভের কি করছি ভেলোসিটি বের করছি আমরা কি সাপোজ অক্সিজেন, তো সেখানে বিটা পার্টিকুলার ওই গ্যাসের ক্ষেত্রে একটা বিটার ভ্যালু থাকবে, সেটা পুট করবে, যেটা আমাদের প্রোভাইডেড থাকবে, এন্ড এখানে রো এর ভ্যালু করতে হবে অক্সিজেনের যে ডেনসিটি সেটা আমাদের এখানে প্রোভাইড করতে হবে। তাহলে আমরা যে অক্সিজেন মিডিয়ামে আমাদের সাউন্ড ওয়েভের ভেলোসিটি কত সেটা আমরা বের করে নেব। এন্ড আমরা ভিডব্লিউ কে রুট আন্ডার গামা টি বাই এম এই অ্যাকচুয়ালি এই টার্মেও আমরা বের করতে পারি, এন্ড এই গামা টি বাই এম কে গামা পি দ্বারাও প্রকাশ করতে পারি আমরা। তো ভিডব্লিউ ইজ ইকুয়ালস টু রুট আন্ডার গামা টি বাই এম এন্ড ভিডব্লিউ ইজ ইকুয়ালস টু গামা পি বাই রো, এই তিনটে টার্মেও আমরা বের করতে পারি। আমি যদি এখানে বক্সের মধ্যে করে দিই, এই রিলেটেড আমাদের ডিরেক্ট কোশ্চেন আছে, আমাদের ডিরেক্ট ফর্মুলা বেসড এখান থেকে কোশ্চেন আছে, আমরা ডিরেক্ট মনে রাখার চেষ্টা করব। এন্ড আমরা যদি এবার ভেলোসিটি অফ সাউন্ড ওয়েভ যদি সলিড রডের ক্ষেত্রে বের করতে যাই, অর্থাৎ একটা রড আছে আর আমি কি করলাম ওখানে যদি ভেলোসিটি অফ সাউন্ড ওয়েভ বের করি, তাহলে সেটার ভ্যালু হয়ে যায় ভিডব্লিউ ইজ ইকুয়ালস টু রুট আন্ডার গামা বাই রো। ঠিক সিমিলার আমরা এখানে যেমন বিটা পড়েছিলাম তেমনই এখানে কি হয়ে যাবে আমাদের রুট আন্ডার গামা বাই রো। এখানে ছিল আমাদের গ্যাসের ক্ষেত্রে ছিল বিটা বা বাল্ক মডুলাস অফ ইলাস্টিসিটি, এখানে জাস্ট হয়ে যাবে গামা, কারণ গ্যাসের ক্ষেত্রে তো ওয়াই বা গামা তো ডিফাইন হয় না, তাই জন্য কি হয় গ্যাসের ক্ষেত্রে বিটা আমাদের অ্যাকচুয়ালি ডিফাইন হয়, তাই জন্য আমাদের গামার জায়গায় গ্যাসের ক্ষেত্রে বিটা ইউজ হয়, এন্ড সলিড রডের ক্ষেত্রে কি হবে সেটা রুট আন্ডার গামা বাই রো। এন্ড যখন আমাদের স্ট্রিং এর যে ভেলোসিটি আমরা বের করি, সেই স্ট্রিং এর ভেলোসিটির ইকুয়েশন হচ্ছে যে v is equals to root under t by mu। এখানে t টা কি, t টা হচ্ছে আমাদের টেনশন ইন দ্য স্ট্রিং, টেনশন বা টান যেটা বলা হয় যেটা আমাদের প্রোভাইডেড থাকে কোশ্চেনে, এন্ড mu টা হচ্ছে মাস পার ইউনিট লেন্থ, বা যেটাকে বলা হয় যে আমরা টোটাল মাস বাই টোটাল লেন্থ দ্বারা এটাকে বের করি। শুধু এখানে মিউ এর মাঝে মাঝে আমাদের টোটাল মাস এন্ড টোটাল লেন্থ দেওয়া থাকে, এটা মিউ ইজ ইকুয়ালস টু এম বাই এল ও বের করি। আমাদের কখনো কখনো কি করতে হয়, এটাকে এই ইকুয়েশনটাকে ইউজ করতে হয়, মিউ ইজ ইকুয়ালস টু এম বাই এল। এন্ড এখানে যে মিউটাকে আছে, মিউ যে আমাদের এম বাই এল, এটাকে আমরা আরেকটা টার্ম বলি, সেটা হচ্ছে লিনিয়ার মাস ডেনসিটি। আমরা যে ডেনসিটি প্রপার যে ডেনসিটি, সেই ডেনসিটিকে কি করি যে মাস পার ইউনিট ভলিউম, এখানে জাস্ট আমরা কি করছি ভলিউমের জায়গায় ওর জাস্ট লেন্থটা ইউজ করছি, মাস পার ইউনিট লেন্থ ইজ আওয়ার লিনিয়ার মাস ডেনসিটি, বা এটাকে আমরা মিউ বলি। তো আমাদের যে ভেলোসিটি অফ ওয়েভের যে আমরা ইকুয়েশন দেখলাম তিনটা ইনিশিয়ালি, যে ভি ডাব্লিউ ইজ ইকুয়ালস টু রুট আন্ডার গামা আর টি বাই এম বা ভি ডাব্লিউ ইজ ইকুয়ালস টু রুট আন্ডার গামা পি বাই রো। এখানে একটা কোশ্চেন আছে যে আমরা যদি কোনো গ্যাসের প্রেসারটা চেঞ্জ করি, গ্যাসের প্রেসার যদি আমরা চেঞ্জ করি, তাহলে সেখানে কি সাউন্ড ওয়েভের ভেলোসিটি চেঞ্জ হবে? অর্থাৎ এখানে যে পি এর টার্ম আছে ভি ডাব্লিউ ইজ ইকুয়ালস টু রুট আন্ডার গামা পি বাই রো, আমি যদি পিটা 2p করি তাহলে ভেলোসিটি অফ ওয়েভ কি চেঞ্জ হবে? অ্যাকচুয়ালি কি হয় যে ভি ডাব্লিউ আমাদের ভেলোসিটি অফ ওয়েভ এই যে টার্মটা, এই টার্মটা অ্যাকচুয়ালি পার্টিকুলারলি টেম্পারেচারের উপরে ডিপেন্ডেন্ট হয়। এটা টেম্পারেচার রুট টি এর সাথে, অর্থাৎ আমাদের ভেলোসিটি অফ ওয়েভ কি হয় যে আমাদের টেম্পারেচারের চেঞ্জের সাথে অ্যাকচুয়ালি প্রপোর্শনেট করে। অর্থাৎ যদি কোনো গ্যাস মিডিয়ামে টেম্পারেচার চেঞ্জ করি, আমাদের
তখনই অ্যাকচুয়ালি কি হয় যে ভেলোসিটি চেঞ্জ হয়। এন্ড আইদার যদি আমরা কি করি যে ওদের অ্যাভারেজ মাস মলিকুলার মাস বা এম, টি এন্ড এম এই দুটো ভ্যালু যদি আমরা করে চেঞ্জ করি তাহলে অ্যাকচুয়ালি আমাদের ভেলোসিটি অফ ওয়েভ চেঞ্জ হয়। আমাদের প্রেসার চেঞ্জের ক্ষেত্রে if there is any pressure change there will no change in wave velocity, আমাদের ভেলোসিটি অফ ওয়েভে চেঞ্জ হবে না। কি করে হবে না? কারণ আমরা যদি সেখানে কোনো মিডিয়ামে প্রেসার চেঞ্জ করে দিই তাহলে কি হবে, ওই গ্যাসের কি হবে যে রো যে ভ্যালুটা আছে অর্থাৎ ডেনসিটি আছে, ওর ডেনসিটি চেঞ্জ হয়ে যাবে, পি এর সাথে সাথে রো এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, যাতে পি বাই রো যে টার্মটা সেটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট থাকবে। তো আমাদের প্রেসার চেঞ্জের ক্ষেত্রে আমাদের ভেলোসিটি অফ ওয়েভ চেঞ্জ হবে না। আমরা লিখে দিচ্ছি নো চেঞ্জ ইন ভেলোসিটি ইন চেঞ্জিং প্রেসার। প্রেসার যদি আমরা চেঞ্জ করি তাহলে কি হবে, আমাদের ভেলোসিটির কোনো চেঞ্জ হবে না। আমাদের ভেলোসিটি তখনই চেঞ্জ হবে যখন আমাদের মলিকুলার মাস এন্ড আমাদের টেম্পারেচারে কোনো চেঞ্জ হবে। তো তাহলে কি দেখলাম যে ভি ডাব্লিউ ইকুয়ালস টু রুট আন্ডার গামা পি বাই রো, তে আমরা যদি পি প্রেসার চেঞ্জ করি তাহলে এটা চেঞ্জ হবে না, ভেলোসিটি অফ ওয়েভ চেঞ্জ হবে না, জাস্ট খালি টি এন্ড এম চেঞ্জের ক্ষেত্রেই হবে। তো কি করে চেঞ্জ হবে, আমরা দেখলাম যে ভি ডিরেক্টলি প্রপোর্শনাল টু টি বা রুট টি। তো আমরা যদি টেম্পারেচার বাড়াই অবভিয়াসলি কি হবে, ভেলোসিটি বাড়বে। এন্ড আরেকটা ক্ষেত্রে আমাদের ভেলোসিটি চেঞ্জ হয়, সেটা হচ্ছে আমাদের হিউমিডিটি। হিউমিডিটি যদি আমাদের কোনো এয়ারের বা গ্যাসের বেড়ে যায় তাহলে হিউমিডিটি বাড়ার ক্ষেত্রে আমাদের কি হয়, ভেলোসিটি বেড়ে যায়। অ্যাকচুয়ালি কি করে এটা প্রপোর্শনেট করে, আমাদের হিউমিডিটি যখন বেড়ে যায় অ্যাভারেজ মলিকুলার মাসটা অ্যাকচুয়ালি কমে যায়। লিখে দিই এখানে, গ্যাসের অ্যাভারেজ মলিকুলার মাস আমরা এমটা লিখছি, এটা কি হয়, কমে যায়। এন্ড তার ফলে এমডব্লিউ যদি কমে যায় তাহলে অবভিয়াসলি এটা ইনভার্সলি প্রপোর্শনাল। ইনভার্সলি প্রপোর্শনাল হওয়ার কারণে কি হবে, আলটিমেটলি ভিডব্লিউ বেড়ে যাবে। তো সে হিউমিডিটি বাড়ুক এন্ড টেম্পারেচার বাড়ুক, দুটোই ক্ষেত্রে কি হবে, আমাদের ভেলোসিটি অফ ওয়েভ বাড়বে। এখন আমরা তাহলে কি ভেলোসিটি অফ ওয়েভ জানলাম। এরপরে আমরা জানবো সেটা হচ্ছে আমাদের আরো এবার কি হচ্ছে যে আমাদের ওয়েভের কিছু প্রপার্টি সম্বন্ধে জানবো। প্রপার্টির মধ্যে কি কি পড়ে, আমাদের ইন্টেন্সিটি অফ ওয়েভ পড়ে, আমাদের এন্ড ইন্টেন্সিটি অফ ওয়েভ পড়ে প্রপার্টিজ এর মধ্যে ইন্টেন্সিটি অফ ওয়েভ এন্ড আরো যে আমরা যে রিফ্লেকশন রিফ্রাকশন এগুলো পড়েছিলাম, তো ওগুলো আমাদের ডিসকাস করবো না। অ্যাকচুয়ালি আমরা মেইনলি ডিসকাস করবো ইন্টেন্সিটি অফ ওয়েভ। ইন্টেন্সিটি অফ সাউন্ড ওয়েভ যদি আমরা ডিসকাস করতে, ইন্টেন্সিটিটা কি, ইন্টেন্সিটি হচ্ছে আমাদের যে কোনো সিস্টেমের যে পাওয়ার, যে একটা আমরা সাউন্ডের যদি বলি সাউন্ডের যে পাওয়ার, এই পাওয়ারটা পার ইউনিট এরিয়া যে পাওয়ার জেনারেট হয় সেটা হচ্ছে আমাদের ইন্টেন্সিটি। একটা বাল্বের ইন্টেন্সিটি আমরা কি করে দেখি, যে একটা বাল্বের মানে ইন্টেন্সিটি আমরা বা লিমিনেটি যেটাকে বলে সেটা আমি কি করে দেখি, সেটা ওর যে পাওয়ার আছে পাওয়ারটা পার ইউনিট এরিয়াতে যে পাওয়ার সেটাকে বলা হয় আমাদের ইন্টেন্সিটি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টেন্সিটির প্রপার ডেফিনেশন। এটা আমি যদি লিখি যে আমরা ইন্টেন্সিটি অনেকবার বলে থাকি, কিন্তু এর যে ফিজিক্যালি এই যে টার্মটা কি সেটা আমরা অ্যাকচুয়ালি জানা হয় না। পাওয়ার পার ইউনিট এরিয়া ইজ কল্ড আমাদের ইন্টেন্সিটি, যেটাকে আমাদের আই দ্বারা প্রপোর্শনেট করা হয়। এই ইন্টেন্সিটি নিয়ে আমাদের মডার্ন ফিজিক্সে অনেক গল্প থাকে যে হ্যাঁ আই প্রপোর্শনাল টু, যে ইন্টেন্সিটির সাথে প্রপোর্শনেট হয় না, যে আমাদের স্টপিং পোটেনশিয়াল সেটা সাথে ডিসকাস হয়, সেটা আমরা অ্যাকচুয়ালি মডার্ন ফিজিক্সে ডিসকাস করবো এন্ড এমন ভাবে ডিসকাস করবো যাতে মানে কোনো ভুল না হয় সারা জীবন। তো এখানে আই ইজ ইকুয়ালস কি, আমাদের পাওয়ার পার ইউনিট এরিয়া। তো আমাদের এইরকম ইকুয়েশন তো আমরা এসেছি বা সাউন্ড ওয়েভে পড়িনি। অ্যাকচুয়ালি তাহলে সাউন্ড ওয়েভের যে আমাদের যেটা কাজে লাগবে সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এই ইকুয়েশন থেকে আমাদের অ্যাকচুয়ালি এই মানে ডিফারেন্সিয়েট হয়ে আছে। তো এই ইকুয়েশনটা অ্যাকচুয়ালি আমাদের সাউন্ড ওয়েভে যেটা কাজে লাগবে সেটা হচ্ছে
I is equals to 2 pi f 2 pi square f square a square c into rho। এখানে সবগুলো আমি যদি বলি যে ইন্টেন্সিটি অফ সাইন ওয়েভকে কি লিখবো, পাই তো আমরা জানি, এফ টা হচ্ছে কি, আমি যদি লিখি দিই ভ্যালুগুলো, এফ হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি, যার ইউনিট কি, ইউনিট হচ্ছে আমাদের হার্জ ফ্রিকোয়েন্সি। এটা কি, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড জানা আমাদের। টিটা কি, ভেলোসিটি অফ লাইট। রোটা কি, ডেনসিটি অফ মিডিয়াম। সিমিলারলি এখানে আমরা যে 2 পাই স্কয়ার, এটা আমরা আরেকটা ভাবে লিখতে পারি, আমি এটাকে কি করি যে ওমেগা টার্মে লিখি, তাহলে কি হবে এই ভ্যালুটা, হাফ ওমেগা স্কয়ার এ স্কয়ার সি রো। এই ভ্যালুগুলো লিখতে পারি। আমি এখানে কি করবো, জাস্ট যে ওমেগাটাকে 2 পাই এফ এই ভ্যালুটা লিখে দেবো, তাহলে কি হয়ে যাবে আমাদের যে ইনিশিয়াল যে ইকুয়েশনটা, যে i ইকুয়ালস টু 2 পাই স্কয়ার এফ স্কয়ার এ স্কয়ার সি রো, এই ভ্যালুটা আমরা দেখে চলে আসবো এই ইকুয়েশনে। আমাদের অ্যাকচুয়ালি কি হয় যে এখানে পুরো ইকুয়েশনটা আমাদের মনে রাখতে হয় না, আমাদের কেউ জিজ্ঞাসা করবে না যে হ্যাঁ আমাদের এফ এর ভ্যালু দেওয়া আছে, এ এর ভ্যালু দেওয়া আছে, সি এর ভ্যালু দেওয়া আছে, রো এর ভ্যালু দেওয়া আছে, তুমি ইন্টেন্সিটি বের করো। এটা অ্যাকচুয়ালি আমাদের ডিসকাস করতে হয় না। আমাদের যেটা অ্যাকচুয়ালি কাজে লাগে সেটা হচ্ছে আমাদের প্রপোর্শনেট রিলেশনটা, অর্থাৎ ইন্টেন্সিটির সাথে ফ্রিকোয়েন্সির সম্পর্ক কি, ইন্টেন্সিটির সাথে আমাদের ওমেগা সম্পর্ক কি, ইন্টেন্সিটির সাথে আমাদের অ্যামপ্লিটিউডের সম্পর্ক কি, সেটা অ্যাকচুয়ালি আমাদের ই করতে হয়। তো আই প্রপোর্শনাল টু, আমরা ইকুয়েশনে কি পাচ্ছি, আই প্রপোর্শনাল টু এ স্কয়ার, এন্ড সিমিলারলি আমরা যেটা পাচ্ছি, সরি জাস্ট আই প্রপোর্শনাল টু এ স্কয়ার, এটা একটা আমরা ইকুয়েশন, ফার্স্ট ইকুয়েশন পেলাম। সেকেন্ড ইকুয়েশন আমরা যেটা পাবো সেটা হচ্ছে আই প্রপোর্শনাল টু এফ স্কয়ার, এফটা হচ্ছে কি আমাদের ফ্রিকোয়েন্সি। সিমিলারলি আমরা আরেকটা লিখতে পারি যে আই প্রপোর্শনাল টু ওমেগা স্কয়ার। তাহলে ইন্টেন্সিটির সাথে আমরা কার কার সম্পর্ক পেলাম, আমরা পেলাম অ্যামপ্লিটিউডের স্কয়ারের সাথে সম্পর্ক পেলাম, আমরা ফ্রিকোয়েন্সির স্কয়ারের সাথে সম্পর্ক পেলাম, এন্ড ওমেগার স্কয়ারের সাথেও সম্পর্ক পেলাম। ওমেগা এফটা তো ওমেগা ইকুয়ালস টু পাই এফ, এটা তো আমরা জানা। লিখে দিচ্ছি তবুও, ওমেগা ইজ ইকুয়ালস টু 2 পাই এফ, এটা তো আমাদের জানা। ওমেগা ইজ ইকুয়ালস টু 2 পাই এফ, বা 2 পাই এফ টা এফ ইজ ইকুয়ালস টু 1 বাই টি, এটাও জানা আমাদের। ওমেগা ইজ ইকুয়ালস টু 2 পাই বাই টি, এটাও লিখতে পারি। তো আমাদের যে কি ইন্টেন্সিটি সম্বন্ধে জানলাম, এবার হচ্ছে আমাদের কি করতে হবে, যে আমাদের ভেরিয়েশন অফ এনার্জি সম্বন্ধে জানতে হবে, অর্থাৎ এনার্জি আমরা কি করে ভেরিয়েট করে, বা ইন্টেন্সিটি অ্যাকচুয়ালি ভেরিয়েশন সম্বন্ধে জানতে হবে, ভেরিয়েশন অফ এনার্জি না এগুলো। অর্থাৎ আমাদের ডিফারেন্ট সোর্সের ক্ষেত্রে কি কি ধরনের আমাদের অ্যাকচুয়ালি ইন্টেন্সিটিটা প্রপোর্শনেট করে আমাদের রেডিয়াসের সাথে, সেটা আমাদের জানতে হয়। সেটা হচ্ছে যে আমাদের যদি একটা পয়েন্ট সোর্স থাকে, একটা পয়েন্ট সোর্স থেকে কি হয়, সাউন্ড আসে, পয়েন্ট সোর্স থেকে সাউন্ড আসে, জাস্ট আমি বললাম যে একটা পয়েন্ট সোর্স থেকে সাউন্ড আসলো, তখন কি হবে যে এটা যদি সেই পয়েন্ট সোর্স হয়, এই পয়েন্ট সোর্সে কি হবে, সব দিকে অ্যাকচুয়ালি কি হবে যে সাউন্ডে যাবে, এইদিকে যাবে, এদিকে 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 যাবে। অর্থাৎ আমি যদি এটা 3D তে কল্পনা করি, 3D তে কল্পনা করবো কি পাবো, যে একটা সাপোজ একটা কি আছে, একটা গোলক আছে, এই গোলক বা স্ফিয়ার আছে, স্ফিয়ারের সেন্টারে আমি কি করলাম, সোর্সটাকে রাখলাম, ওর যে পরিধি আছে পুরো পুরো পরিধি বা ক্ষেত্রফল বরাবর কি হবে, চারপাশের পুরো ক্ষেত্রফল বরাবর সাউন্ডের অ্যাকচুয়ালি স্প্রেড বা প্রোপাগেশনটা হবে। সেই সাউন্ডের প্রোপাগেশন, সেই ক্ষেত্রে আই ইজ ইকুয়ালস টু কি হবে, আই ইজ ইকুয়ালস টু পি বাই 4 পাই স্কয়ার, অর্থাৎ আই প্রপোর্শনাল হবে আর স্কয়ার। সেখানে কি হবে, আমাদের অ্যাকচুয়ালি মনে রাখতে হবে যে পয়েন্ট সোর্সের ক্ষেত্রে ইন্টেন্সিটি 1 বাই আর স্কয়ারের সাথে প্রপোর্শনাল। In case of point source, I proportional to 1 by r square, and
যদি আমাদের এটা লাইন সোর্স হয়, লাইন সোর্স কথাটা মানে হলো এটা হচ্ছে আমাদের লাইন সোর্স, এটা হচ্ছে আমাদের লাইন সোর্স পুরো একেবারে একটা রড জাস্ট সাপোজ। একটা যদি আমরা লাইটের ক্ষেত্রে ঠিক এমন ভাবে অ্যাকচুয়ালি কাজ করে, এটা জাস্ট আমরা লাইটের রড নিলাম, ওর ক্ষেত্রে কি হবে জাস্ট ওর 3D তে পুরো একদম গোলকের মতো সিস্টেম হবে না, ও জাস্ট কি হবে একটা লাইট টিউব আছে, লাইট টিউবের যেমন জাস্ট খালি ওর এরিয়া বরাবর এদিকে 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 লাইটটা যাবে, ঠিক তেমন হবে সাউন্ড ক্ষেত্রে। সাউন্ড আমাদের সোর্সটা কি হয় লাইন সোর্স হয়, সেক্ষেত্রে কি সাউন্ড জাস্ট এই বরাবর যাবে, এই বরাবর এই বরাবর যাবে। তো সেক্ষেত্রে কি হবে আই প্রপোর্শনালিটি কি হবে 1/r হয়ে যাবে লাইন সোর্সের ক্ষেত্রে। আলটিমেটলি আমাদের লাইন কি কোন সোর্সে কি প্রপোর্শনাল হয় সেটাই জানতে হয়। এন্ড যদি আমাদের একটা ইনফাইনাইট সোর্স হয়, অর্থাৎ ইনফাইনাইট সোর্স থেকে কোনো যদি প্যারালাল অ্যাকচুয়ালি সোর্সের থেকে কোনো সাউন্ড ওয়েভ আসে, সেক্ষেত্রে আই এর প্রপোর্শনালিটি কি হয় সেটা হয়ে যায় কনস্ট্যান্ট হয়ে যায়, আই প্রপোর্শনাল টু কনস্ট্যান্ট, অর্থাৎ সেখানে আর এর সাথে কোনো সম্পর্ক থাকবে না, আই প্রপোর্শনাল টু কনস্ট্যান্ট, অর্থাৎ আই ইজ কনস্ট্যান্ট, এখানে there is no change in the intensity of the sound wave। এবার হচ্ছে আমাদের জানতে হবে যে ক্যারেক্টারিস্টিক্স অফ সাউন্ড ওয়েভ, সাউন্ড ওয়েভের ক্যারেক্টারিস্টিক কি, আমরা এতক্ষণ প্রপার্টি জানলাম, ক্যারেক্টারিস্টিক জানবো। ক্যারেক্টারিস্টিক অফ সাউন্ড ওয়েভ আমাদের অ্যাকচুয়ালি যে জানতে হবে সেটা হচ্ছে আমাদের পিচ সম্বন্ধে জানতে হবে, কোয়ালিটি সম্বন্ধে জানতে হবে, এন্ড লাউডনেস অ্যাকচুয়ালি জানতে হবে ইন টার্মস অফ ইন্টেন্সিটি। এই তিনটা হচ্ছে জানতে হবে যে পিচ অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। এই তিনটা হচ্ছে আমাদের সাউন্ড ওয়েভের ক্যারেক্টারিস্টিক্স, পিচ, কোয়ালিটি এন্ড লাউডনেস। পিচ কথাটা মানে হচ্ছে কি যে বাংলাতে আমি যদি বলি যে পিচ ব্যাপারটা কি, পিচ হচ্ছে আমাদের কি আমাদের শব্দের তীক্ষ্ণতা কত, বা খুব স্পেসিফিক আমাদের শব্দের ফিজিক্যালটা আমি যদি বলি আমাদের ফ্রিকোয়েন্সি কতটা। অর্থাৎ আমরা যে যখন আমরা একটা ছেলের মানে গলার ভয়েস শুনি বা একটা মেয়ের গলার ভয়েস শুনি, আমরা অবভিয়াসলি স্পেসিফিকলি আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো এটা ছেলের ভয়েস এটা মেয়ের ভয়েস। কারণ এখানে ডিফারেন্সটা কোথায়, ডিফারেন্সটা হচ্ছে তাদের গলার মধ্যে যে পিচ বা তীক্ষ্ণতার মধ্যে। আমাদের যে মেয়েদের ভয়েস কি হয় সেখানে কি হয় যে একটা পাতলা মতো, বাট কি হয় শব্দটা মনে হয় যে কানে একদম চুভে, বাট ছেলেদের ভয়েসটা অতটা তীক্ষ্ণ হয় না, ব্লান্ট হয়। তো সেখানে কি হয় যে অ্যাকচুয়ালি মেয়েদের যে ভয়েসটা সেটা হয় একটু অ্যাকচুয়ালি হয় দ্যাট ইজ অফ হাই পিচ, বাট ছেলেদের ভয়েসটা কি হয় সেটা হয় লো পিচ। বা মেয়েদের ক্ষেত্রে কি হয়, মেয়েদের যে হাই পিচ কথাটা হয়, হাই পিচ কথাটা মানে হচ্ছে ওদের যে সাউন্ডটা বের হয় গলা থেকে বের হয় সেই সাউন্ডের পিচটা বেশি বা ওদের মধ্যে ফ্রিকোয়েন্সি বেশি। অর্থাৎ ফ্রিকোয়েন্সি না, পিচ ইজ এ মেজার অফ ফ্রিকোয়েন্সি বা ডিপেন্ডস অন ফ্রিকোয়েন্সি। কথাটা মানে হলো যে ইফ হাই পিচ কথাটা মানে হলো হাই ফ্রিকোয়েন্সি, এফ যেটাকে বলে, এন্ড লো পিচ কথাটা মানে হলো লো ফ্রিকোয়েন্সি। তো পিচ বেশি কথা মানে হচ্ছে ওর ফ্রিকোয়েন্সি বেশি, এন্ড পিচ কম কথা মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি কম। আমাদের ক্যারেক্টারিস্টিক্স নাম্বার 2 সেটা হচ্ছে আমাদের কোয়ালিটি। কোয়ালিটি মানে হচ্ছে যে আমরা যদি এটা একটু ডিপেন্ড করে কি ওয়েভ ফর্মের উপরে, ওয়েভ ফর্মের উপর মানে হচ্ছে যে আমাদের যদি একটা ওয়াই ভার্সেস এক্স এর গ্রাফ দেখি আমাদের অ্যাকচুয়ালি এটা গ্রাফের উপর ডিপেন্ড করে। তো এই গ্রাফটা অ্যাকচুয়ালি যতটা স্মুথ হবে সেটার উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি কোয়ালিটিটা আমাদের সাউন্ডের। আমরা এখানে দুটো গ্রাফ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এটা বললাম আমরা দুটো গ্রাফ, just a second। এখানে আমরা কি করছি দুটো গ্রাফ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে লেফট সাইডে এন্ড রাইট সাইডে। লেফট সাইড এন্ড রাইট সাইডের গ্রাফের মধ্যে আমরা দেখতে পাবো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে রাইট সাইডের যে গ্রাফটা আছে অর্থাৎ এই ইয়েলো কালার গ্রাফটা এর মধ্যে একটা স্মুথনেস আছে বা একটা সিমিলার প্যাটার্ন দেখা যাচ্ছে। বাট কি বলছি আমরা যদি এই লেফট সাইডের গ্রাফটা দেখি এর মধ্যে একটা রাফনেস আছে, অর্থাৎ এক জায়গায় কমছে, একবার অ্যামপ্লিটিউড বাড়ছে কমছে, কম বাড়ছে আবার কমছে। অ্যাকচুয়ালি
ডিসঅর্ডারলি অ্যাকচুয়ালি কমছে বাড়ছে। বাট এই গ্রাফটার ক্ষেত্রে কি দেখতে স্মুথলি একটু যাচ্ছে গ্রাফটা, এর মধ্যে যে স্মুথনেস, এই স্মুথনেসটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কোয়ালিটির বা সাউন্ডের কোয়ালিটিটাকে ডিফাইন করে। তো যত অ্যাকচুয়ালি স্মুথ কার তত হচ্ছে আমাদের কোয়ালিটি ভালো। তো এটা হচ্ছে গুড কোয়ালিটি। এন্ড এটা হচ্ছে ব্যাড কোয়ালিটি। This one is good quality and bad quality, মানে আপেক্ষিকভাবে অ্যাকচুয়ালি ব্যাড। তাহলে এর থেকে কোনো খারাপ গ্রাফ আছে তার থেকে তো এটা ভালোই হবে, দ্যাট উইল বি গুড কোয়ালিটি, রিলেটিভলি গুড এন্ড রিলেটিভ ব্যাড। আমাদের ক্যারেক্টারিস্টিক্স নাম্বার 3 সেটা হচ্ছে লাউডনেস বা ইন্টেন্সিটি। আমরা লাউডনেস কে অ্যাকচুয়ালি কি করি, ডেসিবেল দিয়ে অ্যাকচুয়ালি মেজার করি। আমরা অনেক সময় আমাদের যে স্ট্রিটে আমরা কি করি যে সাউন্ডের একটা প্যারামিটার দেওয়া থাকে যে হ্যাঁ 65 ডেসিবেলের উপরে সাউন্ড যাতে না যায়, সেটা অ্যাকচুয়ালি 65 ডেসিবেলটা কি, ডেসিবেলটা কি কোন প্রপার্টিটাকে মেজার করে, সেটা হচ্ছে আমাদের লাউডনেস অফ দ্য সাউন্ড। এই লাউডনেস অ্যাকচুয়ালি কি হয়, লাউডনেস ইজ ইকুয়ালস টু কি হয়, এর ইকুয়েশনটা হচ্ছে L is equals to 10 log I by I naught, 10 log I by I naught। এখানে জাস্ট খালি আমাদের কি করতে হয়, লাউডনেস বের করার জন্য আই মানে ইকুয়েশন যখন আমাদের বের করতে হয়, ইকুয়েশনটা অনেক সময় আমাদের মাথায় থাকে না, তো মাথায় রাখার চেষ্টা করব। আমাদের যখন যদি কোশ্চেন আসে ডিরেক্ট এই ফর্মুলা থেকে লাউডনেস এর উপরে কোশ্চেন আসবে, বা কম্পেয়ার করতে দিতে পারে যে হ্যাঁ দুটো এর মধ্যে কম্পেয়ার করতে দিয়েছে, দুটো আলাদা আলাদা আই দিয়েছে, I1 দিয়েছে, একটা I2 দিয়েছে, দুটো আলাদা আলাদা কেসের ক্ষেত্রে কার কার লাউডনেস বেশি কার লাউডনেস কম। এখানে যে আমাদের অ্যাকচুয়ালি এই কোশ্চেনে I নট এর ভ্যালুটা আছে, I নট এর ভ্যালু হচ্ছে কি যে I নট ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 2 ওয়াট পার মিটার স্কয়ার, 10 টু দি পাওয়ার 2 ওয়াট পার মিটার স্কয়ার I নট এর ভ্যালু। এখানে I টা যে দেওয়া আছে উপরে আমাদের নমিনেটরে আছে, এই নমিনেটরে যে আইটা, সেই আইটার ভ্যালু আমাদের অ্যাকচুয়ালি কোশ্চেনে দেওয়া থাকে, সেটা আমাদের পুট করতে হয় I এন্ড I বাই I নট। এটা আমাদের সবসময় মনে রাখতে হয়, আমাদের কোশ্চেনে কিন্তু I নট এর ভ্যালু দেওয়া থাকে না, এটা আমাদের মনে রাখতে হয়। এই আমরা এটা মনে রাখার চেষ্টা করব না। যদি I নট এর ভ্যালু 10 টু দি মাইনাস 2 ওয়াট পার মিটার স্কয়ার মনে না থাকে, তাহলে আমরা কিন্তু এই ইকুয়েশন কাজে লাগাতে পারবো না। এখানে আমরা মনে রেখে দেবো যে L is equals to 10 log I by I নট, I নট is equals to 10 to the power 12 watt per meter square। তো আমরা আমাদের এতক্ষণ কি 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 সম্বন্ধে জানলাম, ডিসকাস করলাম, সেটা হচ্ছে আমরা ওয়েভস এর যে ডিফারেন্ট টাইপস অফ ওয়েভস, ওয়েভের কি কি কে মিডিয়াম উপর ডিপেন্ড করে, যা কার প্রপালশন মিডিয়াম উপর ডিপেন্ড করে, কার প্রপালশন মিডিয়াম উপর ডিপেন্ড করে না। আমরা ওর গ্রাফ সম্বন্ধে জানলাম, কি করে প্রপাগেট করে সেটাও জানলাম, ইকুয়েশন অফ সাউন্ড ওয়েভ জানলাম, তারপরে ভেলোসিটি অফ সাউন্ড ওয়েভ জানলাম, ইন্টেন্সিটি অফ সাউন্ড ওয়েভ ডিসকাস করলাম, আমরা ক্যারেক্টারিস্টিক অফ সাউন্ড ওয়েভ সম্বন্ধে জানলাম। এন্ড এবার কি করবো, আমরা কিছু কোশ্চেন আমরা ডিসকাস করে নেব। এন্ড বাকি আমাদের যে টপিক আছে এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে অর্গান পাইপ, রেজোনেন্স টিউব, ইন্টারফারেন্স অফ ওয়েভ, ডিফারেন্ট টাইপ অফ ইন্টারফারেন্স, বিটস, ডাপলার ইফেক্ট, রিফ্লেকশন অফ সাউন্ড ওয়েভ। এই অ্যাকচুয়ালি যদি আমি ডিসকাস করে নিই, তাহলে এটা আমাদের এই পার্টের মধ্যেই পড়ে। জাস্ট আ সেকেন্ড, রিফ্লেকশন অফ সাউন্ড ওয়েভ আমরা এখানে ডিসকাস করে নিই। তো রিফ্লেকশন অফ সাউন্ড ওয়েভ কি হবে, আমরা যেমন লাইটের ক্ষেত্রে কি হয় যে আমরা রিফ্লেকশন, রিফ্রাকশন, যে ডিফ্রাকশন, এই প্যাটার্ন গুলো দেখতে পাই, আমরা ঠিক সিমিলারলি যে আমাদের যে রিফ্লেকশন অফ সাউন্ড ওয়েভ, অর্থাৎ সাউন্ড ওয়েভের মধ্যে রিফ্লেকশন, এই প্রপার্টিটা দেখতে পাই। এই প্রপার্টিটা কি, এই প্রপার্টিটা আমরা যদি অ্যাকচুয়ালি কি হয় যে রিফ্লেকশন অফ সাউন্ড ওয়েভ আমরা দুই ভাবে দেখি, যে আমাদের এন্ডটা ক্লোজ এন্ড না ওপেন এন্ড। ক্লোজ এন্ড কথা মানে হলো, এটা আমরা যদি একটা মানে দড়ির এক্সাম্পল নিয়ে নিই, তাহলে আমরা ভালো বুঝতে পারবো, সেক্ষেত্রেও অ্যাকচুয়ালি ওয়েভই তৈরি হয়। সাপোজ একটা ক্লোজ এন্ড বা একটা ওয়াল আছে, সেই ওয়ালের ক্ষেত্রে একটা দড়ি বাঁধা আছে, এন্ড দড়িটাকে আমি এভাবে অ্যাকচুয়ালি ওখানে ওয়েভ ওর মধ্যে তৈরি করলাম, বা একটা কম্পন দিয়ে একটা ওয়েভ তৈরি করলাম। যখন ও কি করবে, ওয়েভে যাবে, তখন ওই করতে করতে, অর্থাৎ এই পয়েন্টে
আমি এই পয়েন্টে জারটা দিলাম, এই পয়েন্টে জার দিয়ে যে এখানে যাবে, এখান থেকে যখন এর মধ্যে ধাক্কা লাগবে, এই ধাক্কা লেগে এ কি করবে, আবার এখানে ব্যাক আসবে। এখানে যে ব্যাক এলো, ব্যাক আসার সময় কি হবে, ব্যাক তো আসার সময় জাস্ট কি হবে, কি চেঞ্জ হবে, এই ব্যাক আসার সময় এর যে ইকুয়েশন অফ ওয়েভ, অর্থাৎ এ যদি এদিকে পজিটিভ এক্স এক্সিস হয়, তাহলে পজিটিভ এক্স এক্সিস যদি হয়, তাহলে এর নেগেটিভ এক্স এক্সিস চলে আসবে। এন্ড এর মধ্যে কি হবে, যে ফেজ যে ছিল, এর ফেজ ইনিশিয়ালি যদি 0 হয়, তাহলে এর পরে ফেজ কত হবে, 0 + 5, অর্থাৎ এর মধ্যে ফেজ ইন ফেজ এন্ড কি হবে, ফেজটা পাই দিয়ে চেঞ্জ হয়ে যাবে। এন্ড এর মধ্যে there is change in sign, change in wave direction, অর্থাৎ ওয়েভের যে ডাইরেকশন ছিল ইনিশিয়ালি যদি এক্স অ্যাক্সিস এ থাকে, তাহলে ওটা নেগেটিভ এক্স অ্যাক্সিসে চলে আসবে। এন্ড ফেজটা কি হবে, পাই দ্বারা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ পাই দ্বারা চেঞ্জ ইন ফেজ বাই পাই রেডিয়ান ইন ক্লোজ এন্ড। এন্ড সিমিলারলি আমরা যদি ওপেন এন্ডের ক্ষেত্রে ডিসকাস করি, সাপোজ যে এরকম একটা রড আছে, এন্ড রডে আমাদের একটা তার আছে, এন্ড এখানে একটা রিং আছে, এই রিং এর বাধা আছে। এন্ড আমি যদি জাস্ট জার দিয়ে এই পয়েন্টে জার দিলাম, এই পয়েন্টে জার দিলাম, এভাবে গেল, এখানে যখন যাবে এই ওয়েভের এই ফর্মটা এখানে যখন যাবে, তখন কি হবে, এ তো আগের মতো ক্লোজ এন্ডে নেই, অর্থাৎ এ কি করবে, এ নিজের জায়গা থেকে এভাবে মুভ করতে পারবে, অর্থাৎ এর মধ্যে যখন এ যেমন ভাবে যেমন দরকার পড়বে, এ এই জায়গা থেকে করবে যে উপর নিচে যেতে পারে। অর্থাৎ যে এখানে যে আমাদের যে চেঞ্জ ইন ফেজ বাই পাই ছিল আমাদের ক্লোজ এন্ডের ক্ষেত্রে, অর্থাৎ যে আমাদের পাই রেডিয়ান ফেজটা চেঞ্জ হয়েছিল ক্লোজ এন্ডের ক্ষেত্রে, ওপেন এন্ডের ক্ষেত্রে কি হবে, যে there is no change in phase, অর্থাৎ ফেজ কোনো চেঞ্জ হবে না। এন্ড ওয়েভ এর ডিরেকশনটা অ্যাকচুয়ালি ওয়েভের ডিরেকশনটাও সেম থাকবে। যে পেন কাজ করছে না, তো ওয়েভের ডিরেকশনটা সেম থাকবে। এন্ড there will be no change in phase in case of open end। তো আমরা ক্যারেক্টারিস্টিক্স এন্ড ওয়েভের ইনিশিয়াল যে পোরশন সেগুলো ডিসকাস করলাম। আমরা সেকেন্ড ক্লাসে ওয়েভ অর্গান পাইপ, ইন্টারফারেন্স অফ ওয়েভস, রেজোন্যান্স টিউব, বিটস, ডপলার এফেক্ট সম্বন্ধে জানবো। তো এখন আমরা কিছু কোশ্চেন ডিসকাস করে নিই। কিছু কোশ্চেন হচ্ছে যে, কোশ্চেন নাম্বার 1 বলছে যে তরঙ্গ সম্পর্কিত কোন বিবৃতিটি সত্য। প্রথম কোশ্চেন বলছে, অপশন বলছে যে তরঙ্গের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে ভৌতভাবে জড় পদার্থ স্থানান্তরিত হয়। তরঙ্গের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে ভৌত পদার্থ মানে ভৌত জড় পদার্থ স্থানান্তরিত। কথা মানে যে তরঙ্গের মাধ্যমে কি কোনো মাস এক জায়গা থেকে অন্য জায়গায় যায়? ওয়েভ কি কোন মাস নিয়ে যেতে পারে? এটা তো অ্যাকচুয়ালি না, মাসকে তো নিয়ে যায় না। সে জাস্ট কি যে তরঙ্গ কি করে এক জায়গা থেকে অন্য জায়গায় এনার্জি নিয়ে যায়। ইজ এ ওয়েভ ইজ এ ফর্ম অফ এনার্জি, নট মাস বা ইনার্সিয়া। এটা হচ্ছে ভুল। তরঙ্গ শক্তি এবং তত্ত্ব এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করে, যেটা আমরা অ্যাকচুয়ালি বললাম। এটা হলো আমাদের অ্যান্সার। মোটা গাড়ি নিয়ে যাচ্ছে একটু। আমাদের অ্যান্সার হচ্ছে বি, অর্থাৎ তরঙ্গ এক জায়গা থেকে অন্য স্থানে করে যে আমাদের এনার্জি বা ইনফরমেশন নিয়ে যায়, নট আমাদের ভৌত জড় পদার্থ বা মাস নিয়ে যায়। বাকি অপশন গুলো দেখুন। বাকি অপশন কি বলছে, বলছে সমস্ত ধরনের তরঙ্গের বিস্তারের জন্য একটি জড় মাধ্যমের প্রয়োজন হয়। এটাও কথাটা ভুল। এক্সাম্পল কি যে EMW বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রপাগেশনের জন্য there is no requirement of medium, they can propagate in zero medium বা empty medium, vacuum। শব্দ তরঙ্গ এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ মানে EM ওয়েভ না, এটা তো একটা মেকানিক্যাল ওয়েভ। আমাদের মেকানিক্যাল ওয়েভ, এটা তো ভুল। তাহলে আমাদের অ্যান্সার হলো বি। পরের কোশ্চেন বলছে নিচের কোন মাধ্যমে তির্যক ও অনুদৈর্ঘ্য তরঙ্গ, তির্যক মানে হচ্ছে আমাদের ট্রান্সভার্স ওয়েভ, অনুদৈর্ঘ্য মানে হচ্ছে আমাদের লংজিটিউডিনাল ওয়েভ, উভয় তরঙ্গ সঞ্চালিত হতে পারে। বায়ুর মাধ্যমে অ্যাকচুয়ালি কি হয় যে
এই কোশ্চেন অ্যাকচুয়ালি ফ্যাক্ট বেস কোশ্চেন, এখানে মানে শূন্যস্থানে তো এরা এরা যেতে পারবে না, তির্যক বা অনুদৈর্ঘ্য তরঙ্গ যেতে পারবে না। জলে জাস্ট খালি আমাদের অনুদৈর্ঘ্য মানে সরি ট্রান্সভার্স ওয়েভ যাবে বা তির্যক ওয়েভ যাবে। বায়ুতে অ্যাকচুয়ালি অনুদৈর্ঘ্য তরঙ্গ তৈরি হয়, বাট ইস্পাত দণ্ডের কি বা লংজিটিউডাল ওয়েভ এন্ড ট্রান্সভার্স দুটোই যাবে আর ইস্পাত দণ্ডে। ফ্যাক্ট বেস কোশ্চেন। পরের কোশ্চেন বলছে যে ঋণাত্মক এক্স অক্ষ বরাবর চলমান একটি তরঙ্গের সমীকরণ হলো। আমরা কি বলেছিলাম যে যদি আমাদের এক্স এন্ড ওমেগা এর দুটোই সাইন সেম হয় তাহলে কি হবে, যে এরা আমাদের যে ওয়েভ দেখবে সে নেগেটিভ হয়ে যাবে। এন্ড যদি আলাদা এদের এক্স এন্ড ওমেগা যদি যে আমাদের সাইন হয় সেটা আলাদা হয় তাহলে কি হবে, যে অপোজিট যদি সাইন হয় তাহলে সে যাবে ওয়েভ যাবে পজিটিভ এক্স অ্যাক্সিস। যদি সেম সাইন হয় তাহলে নেগেটিভ এক্স অ্যাক্সিস, যদি ডিফারেন্ট সাইন হয় তাহলে পজিটিভ এক্স অ্যাক্সিস। আমাদের ঋণাত্মক বা এক্স অ্যাক্সিস বলে ঋণাত্মক এক্স অ্যাক্সিস বলেছে, অর্থাৎ আমাকে দেখতে হবে যে কোন ক্ষেত্রে আমাদের এক্স এন্ড এ এর সরি এক্স এন্ড ওমেগার যে সাইন সেটা সেম। সেটা আমরা অপশন বি তে পাচ্ছি, এ এর সামনে পজিটিভ ওমেগা সরি এক্স এর সামনে পজিটিভ ওমেগার সামনে পজিটিভ, তাহলে এটা হবে নেগেটিভ। পরের কোশ্চেন, হ্যাঁ বলছে একটি তরঙ্গের সমীকরণে y is equals to x, t is equals to 0.05 sin 2x minus 4t, যেখানে সমস্ত রাশি এসে এককে তরঙ্গের দুটি দিক। তরঙ্গের দিক মানে কি হচ্ছে, আমাকে ভেলোসিটি অফ ওয়েভ বের করতে বলেছে। ভেলোসিটি অফ ওয়েভ এর ইকুয়েশন আমরা কি জানি, ভেলোসিটি অফ ওয়েভ vw is equals to ওমেগা বাই k, বাট আমরা অ্যাকচুয়ালি ওখানে একটা ভুল করেছিলাম, এখানে ওমেগার বাই k এর অ্যাকচুয়ালি যে ফর্মটা আমরা যদি ডিরেক্ট বের করি তাহলে কি, যে ওমেগাটাকে জাস্ট ইউজ করব এন্ড এখানে কেটা ইউজ করব, বাট আমাদের অ্যাকচুয়ালি যে ফর্ম ইকুয়েশনটা হয় সেটা হচ্ছে মাইনাস ওমেগা বাই কে। আমরা যে ইকুয়েশনটা এখানে নিয়েছিলাম এটা যদি আমরা কারেক্ট করে নিই, সেটা হচ্ছে আমরা যে ওমেগা বাই কে নিয়েছিলাম আমরা লিখেছিলাম ঠিক, যে এখানে যেহেতু আমরা অ্যাকচুয়াল আমার ইকুয়েশন হচ্ছে ডাব ভেলোসিটি অফ ওয়েভ ইজ ইকুয়ালস টু মাইনাস যে টি এর যে আমাদের অ্যাকচুয়ালি যে টি এর সামনে যে যে ভ্যালুটা থাকবে, অর্থাৎ ওমেগা উইথ সাইন এন্ড কে উইথ সাইন। স্পেসিফিকলি এটা যে মাইনাস ওমেগা উইথ সাইন কে উইথ সাইন। তো আমরা যেহেতু এখানে মাইনাস ছিল কে এর সামনে, তাই জন্য আমরা অ্যাকচুয়ালি এখানে মাইনাস নিয়েছিলাম। তো আমরা ইকুয়েশনটা ভালোভাবে যদি লিখে নিই এখানে, তাহলে ভালো করে লিখে নিচ্ছি আমরা এখানে। with sin k with sin, তাহলে আমরা মাইনাস ওমেগা বাই কে আর প্রত্যেকটা কি করব আমরা সাইনের সাথে পুট করব। তো আমরা যদি কোশ্চেনে চলে যাই, কোশ্চেন ছিল কোথায়, হ্যাঁ তো আমরা কি করব মাইনাস ওমেগা বাই কে এন্ড উইথ এ সাইন আমরা পুট করব। তাহলে এখানে কি মাইনাস রাখলাম, এখানে ওমেগা কি আছে, আমাদের ওমেগাটা কি টি এর সাথে যে থাকবে সেটা হচ্ছে আমাদের ওমেগা, এটা হচ্ছে 4 হচ্ছে -4 এন্ড কেটা কি, কেটা হচ্ছে x এর সামনে যে থাকবে সেটা হচ্ছে কে, এটা হচ্ছে x এর সামনে যে 2 পুট করলাম, কত কাটাকাটি করলো 2 এন্ড প্লাস মাইনাস মাইনাসে প্লাস, তো 2 হয়ে যাবে আমাদের आंसर, এসআই ভ্যালু আসবে আমাদের। পরের কোশ্চেন চলে যাচ্ছি। পরের কোশ্চেন বলছে যে দুটি বিন্দুর মধ্যে ন্যূনতম দূরত্ব যাদের দশা সমান, কথার মানে হচ্ছে যে এটা আমি নিলাম গ্রাফ y ভার্সেস x গ্রাফ, তো এটা আমি নিচ্ছি গ্রাফ। এই গ্রাফের মানে কথার মানে হলো যে এই কোশ্চেনটা বলছে যে দুটি বিন্দুর মধ্যে ন্যূনতম দূরত্ব যাদের দশা সমান, কথার মানে হলো যে আমি নিচ্ছি যে এই ক্ষেত্রে যে এই যে এই পয়েন্ট থেকে চালু করে এই পয়েন্ট থেকে চালু করে এই পয়েন্ট অবধি, এখানে যে আমাদের অ্যাকচুয়ালি যে পার্টিকুলার ভেলোসিটি সেটা কোন দিকে হয় আমরা যদি দেখি, সেটা হচ্ছে যে এই পার্টিকুলার মধ্যে এই একটা ডিরেকশন থাকে, এইভাবে দেখাবে, এখানে দেখাবে, এখানে দেখাবে, এখানে দেখাবে, এখানে দেখাবে, সরি
দেখাবে, 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 এন্ড আলটিমেটলি আবার এখানে দেখাবে। তো দুটি বিন্দুর মধ্যে ন্যূনতম দূরত্ব কথা মানে হচ্ছে যাদের 10 সমান, অর্থাৎ যে আমাদের কি করতে হবে, এই গ্রাফের মধ্যে আমরা দেখবো যে এই সেম প্যাটার্ন কোথায় আসছে। আবার আমরা এখানে যে এই পার্টিকুলার যদি মোশনটা আমি কনসিডার করি, তাহলে আলটিমেটলি আমরা দেখবো আবার যখন দ্বিতীয় ওয়েভ তৈরি হচ্ছে, দ্বিতীয় ওয়েভের সেম জায়গায় যে আমরা কি করব, যে একই মোশন পাবো, এন্ড একই মোশনের ক্ষেত্রে কি দেখতে পাবো যে ওদের মধ্যেও ফেজ যে ভ্যালুটা, ফেজের ভ্যালুটা কি করে সেম হলো। অর্থাৎ আমরা আবার যদি কোশ্চেনটা দেখি, দুটো বিন্দুর মধ্যে ন্যূনতম দূরত্ব বলেছে, দূরত্বের ভ্যালু অবভিয়াসলি দূরত্ব দিয়ে হবে। এখানে পর্যায়কাল তো অবভিয়াসলি দূরত্ব হয় না, কম্পাঙ্ক দূরত্ব না, মানে দূরত্ব কথা বলে ভ্যালুটা ই করে না, বিস্তারটাও না, তরঙ্গ দৈর্ঘ্য, এটা তরঙ্গ দৈর্ঘ্যটা অ্যাকচুয়ালি কি হয় যে দূরত্ব ডিফারেন্স করে। আমরা কোশ্চেনটা মানে কনসেপ্ট না জানলে আমরা অ্যাকচুয়ালি সলভ করতে পারি, বাট আমাদের কি হয় যে আমরা যদি ভ্যালুটা জানি, যে অর্থাৎ যে আমাদের যখন এই যে পয়েন্ট, এই বিন্দুটা, এই বিন্দু থেকে এই যে এই দুটো পার্টিকেল, এই ইনিশিয়াল এই গ্রাফের এই ওয়েভের ইনিশিয়াল পার্টিকেল এন্ড দ্বিতীয় ওয়েভের দ্বিতীয় ইনিশিয়াল পার্টিকেল, দুই ক্ষেত্রে কি হবে আমাদের অ্যাকচুয়ালি কি, যে দশার ভ্যালু সমান হবে, অর্থাৎ ফেজের ভ্যালু সমান, এন্ড ওরা একই দিকে যাতায়াত করবে। সিমিলারলি আমরা যদি এই পার্টিকেলটার কথা বলি, তাহলে ঠিক এমন ভাবে এখানে এ থাকবে। আবার সিমিলারলি কি হয়, এদের মধ্যে ল্যামডা ডিস্টেন্সে থাকবে, এরা ল্যামডা বা ওয়েভ লেন্থ ডিস্টেন্সেই থাকবে। তখন গিয়ে ওদের কি হবে, যে এটা হবে মিনিমাম ডিস্টেন্স এন্ড এদের মধ্যে দশা সমান। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে তরঙ্গ দৈর্ঘ্য। পরের কোশ্চেন চলে যাচ্ছি, এটা অ্যাকচুয়ালি ফ্যাক্ট বেস কোশ্চেন। কোশ্চেনটা বলছে গ্যাসের মাধ্যমে শব্দ তরঙ্গের দ্রুতির জন্য নিউটনের সূত্র। অ্যাকচুয়ালি নিউটনের সূত্র আমাদের যে ছিল, নিউটন কি করেছিল, আইসোথার্মাল প্রসেসে অ্যাকচুয়ালি বের করেছিল, যেটা অ্যাকচুয়ালি আইসোথার্মাল প্রসেসে আমাদের নিউটন কি করেছিল, যে ওয়েভের যে শব্দ তরঙ্গের ভেলোসিটি বের করেছিল, বাট যেটা অ্যাকচুয়ালি আলটিমেটলি মানে পরে ডিসকার্ডেড করে দেওয়া হয়, কারণ সেটা কনসিডারেশন ভুল ছিল, কারণ সেটা আইসোথার্মাল প্রসেস না, সেটা হয় অ্যাকচুয়ালি অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেসটা করেছিল আমাদের ল্যাপলাস যে সায়েন্টিস্ট ছিল, ল্যাপলাস করেছিল অ্যাডিয়াবেটিক প্রসেসে, এন্ড এর ভ্যালুটা কি হচ্ছে অ্যাকুরেটলি ম্যাচ করেছিল আমাদের যে অ্যাকচুয়াল যে পার্টিকুলার ভেলোসিটি অফ আওয়ার সাউন্ড ওয়েভ, সেটার সাথে, যেটা হচ্ছে 330 মিটার পার সেকেন্ড আই থিংক, বা 332 মিটার পার সেকেন্ড। বাট নিউটন করেছিল আইসোথার্মাল প্রসেসে, ল্যাপলাস করেছিল অ্যাডিয়াবেটিক প্রসেসে, এন্ড অ্যাডিয়াবেটিক প্রসেসের যে ভ্যালুটা, সেটা অ্যাকচুয়ালি করসপন্ডস টু অরিজিনাল ভ্যালু অফ সাউন্ড ওয়েভ এর ভেলোসিটি। পরের কোশ্চেন বলছে একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য 0.72 মিটার, অর্থাৎ আমি যদি করি L is equals to 0.72, ইংরেজি লিখছি, মাস দিয়েছে 5 into 10 to the power -3 কেজি, যদি তারটিতে টান 6 নিউটন টান, অর্থাৎ টি দিয়েছে 60 নিউটন, তাহলে তীর্যক তরঙ্গ দ্রুতি কত? আমরা একটা ইকুয়েশন পড়েছিলাম, V is equals to root under T by mu, এখানে T এর ভ্যালু 60 দিয়েছে, মিউটা আমরা লেন্থ আর মাস দিয়েছে, আমরা এখানে মিউ বের করে নেব। মিউ এর ভ্যালু হচ্ছে মাস পার লেন্থ, মাসের ভ্যালু কত 5 into 10 to the power 3 -3, লেন্থের ভ্যালু 0.72, এখানে চলে গেল 100 হয়ে গেল। তাহলে এখানে কত হয়ে যাবে 5 by 72 into 10 to the power -1, এখানে 5 by 72 into 10 to the power -1 হয়ে গেল। তাহলে কি হবে যে root under 60, 72টা উপরে চলে যাবে 72, 10টা 10 to the -10 চলে যাবে, 10 to the 10 হয়ে যাবে, বাই 5 হয়ে যাবে, 5 কাটলো, এটা 12 হয়ে গেল, root under 12 into 72 into 10, and এটা যদি আমি করি root under 12 into 72 10, এটা অ্যাকচুয়ালি যদি ক্যালকুলেটর আমরা করি, ক্যালকুলেটর পুট করি, এত ক্যালকুলেটিভ কোশ্চেন আসে না, আমাদের মেইনলি ডাইরেক্ট ফর্মুলা বেসড কোশ্চেন আছে, এন্ড ডাইরেক্ট ভ্যালুটা আছে বের করার, যদি চলে আসে তাহলে আমাদের পার্টিকুলার যেতে হয়। তো এটা অ্যাকচুয়ালি এর ভ্যালুটা অ্যাকচুয়ালি 93 এর কাছাকাছি আছে। আমরা প্রসেসটাকে ফলো করব, আমাদের সেম কোশ্চেন আসবে,
আসছে কি আসছে না তার থেকে বড় কথা সেম কনসেপ্টটা আমরা জানতে পারছি কিনা, পরের কোশ্চেন যদি সেম কনসেপ্টের কোশ্চেন তৈরি হয় তাহলে আমরা সেটা সলভ করতে পারছি কিনা। আমরা ভ্যালুটাকে মনে না রেখে আমরা কি করব, যে ইকুয়েশনটার যে কনসেপ্ট সেটা জানবো। পরের কোশ্চেন আমাদের কি বলছে, পরের কোশ্চেন বলছে একটি খোলা প্রান্ত থেকে একটি অগ্রগামী তরঙ্গের প্রতিফলন ঘটলে দশা পরিবর্তন কত হয়। আমাদের ওপেন এন্ডের ক্ষেত্রে, ওপেন বাউন্ডারির ক্ষেত্রে দশা পরিবর্তন কত হয় সেটা হচ্ছে 0, এন্ড ক্লোজ এন্ডের ক্ষেত্রে দশা পরিবর্তন হয় 5। হ্যাঁ, তো এরপরে আমাদের এর উপরে কোশ্চেন চলে আসছে। তো আজকে আমরা তাহলে কি কি ডিসকাস করলাম, আজকে বাকি কনসেপ্ট আমরা পরে ডিসকাস করবো পরের ক্লাসে। আজকে তাহলে আমরা ডিসকাস করলাম কি, যে সাউন্ড ওয়েভের টাইপ সম্বন্ধে জানলাম, ওয়েভের ইকুয়েশন সম্বন্ধে জানলাম, ওয়েভের ক্যারেক্টারিস্টিক্স প্রপার্টি সম্বন্ধে জানলাম, তাদের ইকুয়েশন সম্বন্ধে জানলাম, ওয়েভের ভেলোসিটি, পার্টিকেলের ভেলোসিটি, তাদের গ্রাফ এই সম্বন্ধে জানলাম, এন্ড এই রিলেটেড যে কোশ্চেন তার ভেলোসিটি সম্বন্ধে জানলাম, এন্ড এই রিলেটেড যে কোশ্চেন যেগুলো ছিল আমরা সব ডিসকাস করলাম। তোমরা এইগুলো ভালো করে পড়ো, এগুলো ভালোভাবে এক্সাম্পল গুলো ভালো দেখো, আরো যদি তোমাদের সেখানে কোনো কোশ্চেন সেট থাকে সেগুলো তোমরা সলভ করো। আশা করি তোমাদের সলভ করতে কোনো প্রবলেম হবে না। যদি কোনো প্রবলেম হয় অবভিয়াসলি ডু গেট ব্যাক টু মি বাই আওয়ার টেলিগ্রাম চ্যানেল or our ওয়েবসাইট or our অ্যাপ, যে কোনো ভাবে আমরা কন্ট্যাক্ট করতে পারো। অবভিয়াসলি আমি তোমাদের কোশ্চেনের বা ডাউটের রিপ্লাই দেবো। তো থ্যাংক ইউ সো মাচ এন্ড হ্যাভ এ গুড নাইট। থ্যাংক ইউ।